সো হ্যালো অল মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবার নতুন একটা ক্লাস, নতুন পার্ট নিয়ে আসছি তোমরা সঙ্গে। এবং আজকে নতুন পার্টটা হচ্ছে 4 নম্বর পার্ট, যে পার্টের মাঝে মোট প্রশ্ন আছে। মোট প্রশ্ন অনেকগুলোই, অনুশীলনী আছে 3টা, এবং প্রত্যেকটা অনুশীলনীর সমাধান কর্ম অবশ্যই কর্ম। আজকে অনুশীলনী হয়েছে 4.1, যে 4.1 অনুশীলনের মধ্যে মোট আছে 6টা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে আমরা সমাধান কর্ম। এবং পাঠটার নাম কিতা আছে তোমরা হয়তো জানো, পাঠটার নাম হচ্ছে সরল সমীকরণ। তো সরল সমীকরণ কাহাকে বলে, বা সরল সমীকরণ আমরা ক্লাস 6 তো অবশ্যই চিনছি। আমরা পড়ছিলাম যে বীজগণিতিক রাশি কিভাবে হয়, বা বীজগণিতিক রাশি কিভাবে জন্ম হয়েছিল, খুব সুন্দর করে বুঝছিলাম। তো বীজগণিতিক রাশির জন্মের পরেই বীজগণিতিক রাশি দিয়ে আমরা নতুন একটা কিছু অঙ্ক বানাই, বা নতুন কিছু অঙ্ক সমাধান করার কিছু পদ্ধতি বানাই, যেগুলো গণিতের মাঝে আছে, যারা আমরা কই সরল সমীকরণ। ঠিক আছে? তো প্রশ্ন হইল গিয়া সরল সমীকরণ কিতা, আমরা কিভাবে বুঝবো, বা সরল সমীকরণ যদি আমরা জানতে লাগে, বা কেউ যদি প্রশ্ন করে যে সরল সমীকরণ আসলে কিতা, তো এই প্রশ্নের উত্তর যেন তোমরা সঠিকভাবে দিতে পারো, এটা আমি আগে বুঝাই দিলেই ঠিক আছে। তারপরে অনুশীলনের প্রশ্ন তো কর্ম, অনুশীলনের প্রশ্ন একেবারে সোজা। আমি যতদিন আছি তোমরা লগে, ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ম্যাথমেটিক্স। ঠিক আছে? তোমরা ম্যাথ নিয়ে এত টেনশন করতে লাগতো না যতদিন আমি তোমরা লগে ক্লাসে আসি বা ক্লাস করাইমা। তো এখন প্রশ্ন হলো গিয়া, আমি আসি যখন, তো সমাধান তো দিতে লাগবে। তো সরল সমীকরণ কাহাকে বলে? সরল সমীকরণ তোমরা এজিউম করে নাও, তোমরা মনে করো আমি তোমার একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। হুম তোমরা মনে করো তুমি কোনো একটা দোকানে গেছো। ঠিক আছে? প্রশ্ন তো আইবো যে সরল সমীকরণ কিভাবে আমরা ব্যবহার করবো, বা সরল সমীকরণের দরকার কিতা আমরা শিখিয়া। তোমার একটা পরিস্থিতি দেই, গণিতে এমন কিছু জিনিস বানাইছে গণিত বইয়ে, তোমরা যে খালি গণিত ডরাও, গণিত দিয়াই পৃথিবীর মধ্যে সবকিছু তৈরি হয়েছে। ঠিক আছে? যেমন আমি তোমরা একটা প্রশ্ন দিলাম, মনে করো তুমি দোকানে গেছো, দোকানে গিয়া কিছু চকলেট কিনছো, এবং প্রত্যেকটা চকলেটের দাম 5 টাকা। ঠিক আছে? এখন তুমি দোকানে গিয়ে কিছু চকলেট লইছো, এখন দোকানদারে কইছে আমার 200 টাকা দেও, এবং একটা চকলেটের দাম কত? 5 টাকা। তুমি ধ্যান দিয়ে শোনো তো, একটু মনোযোগ দিয়ে শোনো, একটা চকলেটের দাম কত? 5 টাকা। এখন আমি যদি কই, বা দোকানদারে যদি কয় তুমি আমার 200 টাকা দেও, একটা চকলেটের দাম 5 টাকা, এখন তোমারে কয়টা চকলেট দিছি? প্রশ্ন বুঝতে পারছো নি? প্রশ্নটা হইলো গিয়া, মনে করো আমি দোকানদার, তুমি হইলা ছাত্র। তুমি আমারে আমার দোকানে আইছো, আবার পরে আমারে কইছো যে আমারে 5 টাকা গুড়া চকলেট দাও 200 টাকার। হুম তা আমি কইলাম ঠিক আছে, নেও 5 টাকা গুড়া চকলেট 200 টাকার। এখন আমি তো মনে মনে হিসাব করে লিছি কয়টা চকলেট আমি তোমার দিমু, আমি দিলাইছি। এখন তুমি না গনিয়া হইতে পারবা নি, গণিত ব্যবহার করিয়া, অর্থাৎ তোমরা ক্লাসে যে গণিত আছে, গণিত ব্যবহার করিয়া কিভাবে হইতে পারবা নি তুমি যে মোট চকলেট তুমি কয়টা পাইছো? বুঝতে পারছো নি কিতা কইছি? আশা করি তুমি জিনিসটা বুঝছো। এখন এই জিনিসটা, সমস্যাটা, বা এই সমস্যাটা, এই বিপদ থেকে তুমি বাড়ি আইতে এলে, বা এই সমস্যার সমাধান করতে এলে তোমার তখনই গণিতের ব্যবহার হয়। এবং গণিতের মধ্যে ফাটটা হয়েছে গিয়া সরল সমীকরণ। সরল সমীকরণ কিতা এখন আমি বুঝাই দিই। এখন মনে করো 5টা চকলেট, একটা চকলেটের দাম কত? 5 টাকা। হুম এখন চকলেটের সংখ্যা তো আমি জানি না। ঠিক আছে? আমি জানি না। তো আমি মনে করলাম চকলেটের সংখ্যা আছে এক্সটা। কেতার লাগে এক্সটা, এই এক্সটা কেটে ধরছি। এর থেকে জেড পর্যন্ত যে কোনো একটা বর্ণমালা, ইংরেজি বর্ণমালার আমরা চলক হিসাবে নিতে পারি। এবং বীজগণিতিক রাশি শুরু হয়েছিল চলক আর সহগ দিয়া এবং ধ্রুবক দিয়া। তোমরা আমি ক্লাস 6 এর মধ্যে খুব সুন্দর করে পড়াইছিলাম। যারা পড়ছো না জানলাও যে বীজগণিতিক রাশি কিভাবে হয়। একটা রাশি যদি বসাইতে লাগে, তো একটা রাশির মধ্যে বীজগণিতিক রাশি তখনই হইব, একটা রাশিরে আমি বীজগণিতিক রাশি তখনই কর্ম, বা একটা পদরে আমি বীজগণিতিক পদ তখনই কর্ম, যখন এই পদের সঙ্গে একটা চলক থাকবো এবং একটা সহগ থাকবো। ঠিক আছে? অনেকে মনে মনে হইতে পারে যে খালি এক্স একটা বীজগণিতিক রাশি হইব না? নি হইব। এটা কেন হইব? কারণ এক্স এর সহগ কিছু নাই, মানে ওয়ান আছে। এক্স এর সহগ কিছু নাই, মানে ওয়ান আছে। তোমরা হয়তো এগুলা অনেকেই খুব সুন্দরভাবে পড়ছো, স্কুলেও পড়াইছে। যদি ক্লাস 6 এর অঙ্ক, প্রত্যেকটা অঙ্কের মানে ক্লাস 6 এর অঙ্ক বইয়ের প্রত্যেকটা পাঠের সমাধান অবশ্যই আমি দিমু। আমার রেডি হইতেছে, সবকিছু প্রিপারেশন চলে, সবকিছু সমাধান ক্লাস 6 এর অঙ্ক বইয়ের প্রত্যেকটা অনুশীলনের প্রত্যেকটা পাঠের সমাধান আমি অবশ্যই দিমু। কিন্তু যারা আমরা ক্লাস 7-এ উঠে গেছি, নিশ্চয়ই তো ক্লাস 6 এর মাঝে পড়ছি এই বিষয়গুলা। তো যদি পড়িয়া থাকি, এখন তো আমরা টেনশন নেওয়ার কারণ নাই। কারণ বীজগণিতিক রাশি যদি খারে হয় আমি জানিলাই, তে সরল সমীকরণ করা একদম সোজা। বা ঠিক আছে? তো এখন আমি যদি সরল সমীকরণ সমাধান করতে লাগে, বা তোমার যে প্রশ্নটা হয়েছে এই প্রশ্নটার যদি উত্তর দিতে লাগে, তখন তোমরা এই সরল সমীকরণ ব্যবহার করবে।
এখন প্রশ্ন হইলো যে কিভাবে ব্যবহার করবো। আমি কিতা কইছি যে ক্লাস 6 এর মধ্যে তোমরা পাইছো, দেখো আমি বারবার ক্লাস 6 এর কথা হইতেছে, কারণ হইলো গিয়ে ক্লাস 6 এর মধ্যে তোমরা বীজগণিতিক রাশি পাইছিলা এবং বীজগণিতিক রাশির মধ্যে চলক পাইছো, সহগ পাইছো, ধ্রুবক পাইছো। এবং চলক কারে হয়, চলক হইছে গিয়া যে কোনো একটা অঙ্কের মধ্যে যে কোনো একটা প্রশ্ন করলে, যে কোনো একটা অজ্ঞাত রাশি, মানে এমন কিছু প্রশ্ন করবো যার উত্তর আমি জানি না, তো এই উত্তরটারে তোমার কিতা ধরতে লাগবো, চলক ধরতে লাগবো। কিতা কইছে বুঝতে পারছো? বীজগণিতিক রাশি হইল গিয়া এমন একটা রাশি যেখানে চলক থাকে এবং সহগ থাকে। সহগ হইল গিয়া যে কোনো সংখ্যা হইতে পারে। চলক কিতা, চলক হইছে গিয়া তোমারে যদি কেউ প্রশ্ন করে, যে প্রশ্নের উত্তরটা তুমি জানো না, এই প্রশ্নের উত্তরটারে তুমি একটা চলক হিসাবে নিতে পারো। এখন প্রশ্ন হইলো চলক আমি কিতা নিব, চলক একটা এক্স হইতে পারে, ওয়াই হইতে পারে, অর্থাৎ এর থেকে জেড পর্যন্ত যে কোনো একটা বর্ণরে তুমি চলক হিসাবে নিতে পারো। যেমন দেখো আমি তোমার কিতা কইছিলাম যে একটা চকলেটের দাম 5 টাকা। এখন তোমারে আমি 200 টাকার চকলেট দিছি, এখন কয়টা দিছি তুমি আমার উত্তর দিতে হয়। তো তুমি যে কয়টা দিছি এটা বার করতে হলে তুমি চকলেটের সংখ্যাই তো বার করতে হয়। তো মোট চকলেটের সংখ্যার কিতা ধরবা এক্সট্রা, ঠিক আছে, মোট এক্সট্রা চকলেট, বা এখানে ওয়াইটা বা জেড বা পি বা টি বা ইউ যে কোনো একটা চলক ধরতে পারো, মানে এর থেকে জেড পর্যন্ত যে কোনো একটা বর্ণমালা ধরলি ধরছি। তো আমি যদি ফার্স্ট মোট চকলেটের ফার্স্ট দা ফোরন দিই তাইলে কত হইব, 200 টাকা হইব। কেন হইব? কারণ মোট চকলেটের সংখ্যা হলো এক্সট্রা এবং একটা চকলেটের দাম 5 টাকা, ঠিক আছে। তোমরা মনে করো একটা চকলেটের দাম 5 টাকা, আমি যদি কই 4টা চকলেট দাও, তো মোট দাম কত হইব? 4টা চকলেট দিলে তো মোট দাম বার করবো, 4টা চকলেট পূরণ 5, একটা দাম 5 টাকা, তো 4 5 কত হয়? 20 টাকা, হয় না? তো এই জিনিসটাই তোমরা এখানে হয়েছে যে মোট চকলেট কয়টা আমি জানি না। হুম। তো মোট চকলেট ধরলে এক্সট্রা এবং একটার দাম 5 টাকা, এবং মোট চকলেট আর একটা চকলেটের দাম রে পূরণ করি আমি কত পাইমো? 200 টাকা পাইমো। কেটে 200 টাকা, কারণ আমি তো তোমার 200 টাকার চকলেট দিছি। এবং কয়টা চকলেট আমি পাইমো এটা বার করতে হলে, বা তুমি যদি বার করতে লাগে, তো কিতা করবা, 5 পূরণ x বা 5 পূরণ y, চলকটা যখন একটা নেওয়া যায় সমান হইব 200। তখন বারবার মনের মধ্যে প্রশ্ন হইতে পারে যে এটা কি জিনিস, এটার নাম কিতা। এটার নাম ওই দেখো 5 পূরণ x হইব গিয়ে 5x, মানে 5x ইকুয়াল টু কত হইব? 200। ওই তো এটার নাম হয়ে গেছে গিয়া সমীকরণ। কিতা কইছি, এটার নাম কিতা? সমীকরণ। এখন আশা করি বুঝে লইছ কোন ধরনের সমস্যা পৃথিবীর মধ্যে আছে, যে সমস্যাগুলো সমাধান করতে হলে সরল সমীকরণ ব্যবহার হইব। বুঝতে পারছি? হুম। অর্থাৎ সরল সমীকরণ আমরা পৃথিবীর মধ্যে থাকা বা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হওয়া কিছু এমন জটিল সমস্যা, এমন কঠিন সমস্যা আছে যে সমস্যাগুলা অন্য কোনোভাবে বার করা যায় না, শুধু একমাত্র সরল সমীকরণ ব্যবহার করে বার করবো। অঙ্কর হয়তো তোমরা মনের প্রশ্ন পরিষ্কার হয়ে গেছে যে কিতার লাগে আমরা সরল সমীকরণ করতাম, ঠিক আছে। তো সরল সমীকরণ করার নিয়মগুলো তো আমরা অনুশীলনের মাঝে শিখবো অবশ্যই। একেবারে সহজ, কিন্তু সরল সমীকরণ কারে হয় আশা করি হইতে পারবা। এখন সরল সমীকরণ দেখতে কিরকম, শুধু দেখো আমি একটা লিখছি 5x সমান 200, এটা তো একটা সরল সমীকরণ। কেন? তোমরা মনে রাখবা যে কোনো বীজগণিতিক রাশি মাইজে যখন সমান চিহ্ন থাকবো, মাইজে কিটা থাকবো? সমান চিহ্ন, বা ডান দিকে একটা বাম দিকে দুইটা রাশি থাকবো, বাম দিকে একটা রাশি ডান দিকে দুইটা রাশি থাকবো, এবং মাইজে কিটা থাকবো? সমান চিহ্ন। তো সমান চিহ্ন থাকলে এটার নাম কিতা হইব? সমীকরণ। ঠিক আছে, যেহেতু তোমরা ক্লাস 6 7 আছো, তো এই কারণে এটার নাম সরল, মানে সিম্পল, একবারে সোজা সরল সমীকরণ দিছে। তোমরা যখন আপার ক্লাসে উঠবা, এই সরল সমীকরণ বীজগণিতিক রাশির মধ্যে অনেক সুন্দর সুন্দর ফর্মুলা আছে, অনেক সুন্দর সুন্দর অঙ্ক আছে, খুব মজার। আমরা সমস্যা সমাধান করবো অবশ্যই। তো সমস্যা সমাধান করতে হলে আমার এখন কিন্তু ভূমিটা মজবুত করতে লাগবে, কারণ এখন আমরা অট্টালিকার ভূমি তৈরি করছি, ঠিক আছে। তো দেখো প্রশ্ন হইলো যে 5x = 20, এটার মধ্যে সমান চিহ্ন আছে, তো এটার আমি সমীকরণ কই লইলাম, তো এটা সমীকরণ, এটা হইব না সমীকরণ যে 3x + 5 = 20, এটা সমীকরণ কইতে পারবো না। তোমরা মনে রাখবা যখনই একটা সমান চিহ্ন থাকবো সমীকরণের মাঝে, তখন এটার কি তাকামো? সমীকরণ, মানে সমান চিহ্ন থাকলে এটার কি তাকামো? সমীকরণ কইমা, ঠিক আছে। তখন প্রশ্ন হলো সমান চিহ্নর কথার অর্থ কিতা। তোমরা দোকানে পাল্লা দিয়ে জিনিস মাপিয়ে আনছো, 1 কেজি একটা পাথর দিলে আমার 1 কেজির আলু পরিমাপ যদি না দেয়, একটু যদি কম হয়, আমরা আনি না, মানি না যে দাদা কম দিছো, আমার দাদা বেশি দিলছো, আমরা কই না? কম বেশি, কম বেশি না হওয়াটাই মানে এটাই তো সমান হইতো। তো যে কোনো কিছু বস্তু আমরা যেরকম দোকানে গিয়া সমান করিয়া আনি, এই সমানতাটাই পাল্লার সাহায্যে দোকানো জিনিস মাপি
ব্যবহার করিয়া আর এই সমানটাই আমরা ব্যবহার করব অঙ্কের মধ্যে সমীকরণ, ঠিক আছে? তো সমীকরণ কোন সময় হইব যখন একটা বীজগণিতিক রাশির আমি মাইজে সমান চিহ্ন বসাইয়া ডান দিক বাম দিক সমান দেখাইমু। কেমনে সমান প্রশ্ন আইতে পারে যে কেমনে সমান, যেমন দেখো পাঁচ টাকা একটা চকলেটের দাম, চকলেট আছে মোট 1টা, তো মোট কত টাকা দিছি 200 টাকা, তার মানে 200 টাকা দিছি একদিকে গেছে গিয়া এবং একটা চকলেটের দাম 5 টাকার মোট চকলেট আই গেছে বাম দিকে, হয়েছে না? মাইজে গেটা আছে সমীকরণ চিহ্ন, বুঝতে পারছি? তো এটারে হয় সমীকরণ এবং সরল সমীকরণ। সরল মানে সোজা, সিম্পল, ঠিক আছে? সমীকরণ অনেক প্রকার পাইবা, হ্যাঁ, রৈখিক সমীকরণ, দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, খুব মজার। এটা পরে আমরা পড়বো, এখন শুধু এটা মনে রাখো যে সরল সমীকরণ হচ্ছে এমন একটা বীজগণিতিক রাশি যার মধ্যে কিতা থাকবো, যার মাঝে সমান চিহ্ন থাকবো। সরল সমীকরণ হচ্ছে এমন একটা বীজগণিতিক রাশি যার মাঝে সমান চিহ্ন থাকবো। আমি বারবার কইতেছি কারণ যখনই আমার ক্লাস নিবা, ম্যাথসের ক্লাস বিশেষ করিয়া, এই ক্লাসের মাঝে আমি চাইমো যে মোট ক্লাসের 80% অর্থাৎ 100 ভাগের মাঝে 80 ভাগ তুমি ক্লাসও বয়ে শিখে লাও, যাতে তোমার সময়টা ভালো করে ব্যবহার হয়। তোমরা আমি যেগুলা কইতেছি বা যেগুলা বুঝাইতেছি একটু মনোযোগ দিয়ে বুঝবে। মনোযোগ দিয়ে বুঝলে আমি কথা দিছি অঙ্কের মধ্যে তোমার সমস্যা পৃথিবীর মধ্যে কোনোদিন আইতো না, ঠিক আছে? তোমার জীবনে মনে থাকে যেন। তো সরল সমীকরণ কিন্তু আমি বুঝতে পারছি, এমন কিছু বীজগণিতিক রাশি কিতা প্রশ্ন করলে হইবা এমন কিছু পদ বা এমন কিছু রাশি যার মধ্যে চলক সহগ থাকে বা চলক থাকতে পারে বা সহগ আর চলকে মিলিয়ে থাকতে পারে বা খালি ধ্রুবকও থাকতে পারে। হ্যাঁ, এইগুলো শিখতে পারছি। যদি কেউ বীজগণিতিক রাশি কিতা তোমরা আমি কইমো ক্লাস 6 এর অঙ্ক বইয়ের মধ্যে একটা পাঠ আছে, দেখিও বীজগণিতিক রাশি আছে, ঠিক আছে? নাম এই পাঠের প্রত্যেকটা অনুশীলনী সমাধান দেখিও। আমি সমাধান করতেছি, অবশ্যই ভিডিও তোমরা পাইবা, এই চ্যানেলেই পাইবা, ইউটিউব চ্যানেলে গিয়ে পাইবা, আর ফেসবুকের মধ্যে এই চ্যানেলে যদি তোমরা লাগে কমেন্ট করবা, আমি অবশ্যই তোমরা কমেন্টে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো এখানে বীজগণিতিক রাশির বিষয়ে আমি যদি এখন কথা কওয়া যে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, তো 4 নম্বর পাঠের সরল সমীকরণ মানে কি তা আমি বুঝতে পারছি। সরল সমীকরণ, সরল মানে একদম সহজ সোজা। সমীকরণ হচ্ছে এমন বীজগণিতিক রাশি যার মধ্যে কিতা থাকে সমান সমান চিহ্ন থাকে এবং প্রশ্ন আইতে পারে যে এই সমীকরণগুলো পৃথিবীর মধ্যে কই ব্যবহার হয়, আমরা কেড়ে শিখতাম হয়ে দিছে তোমারে ছোটখাটো একটা উদাহরণ দিয়ে দিছে। এরকম আরো অনেক বড় বড় সমস্যা থাকে যেগুলো সমাধান করতে হলে সরল সমীকরণ ব্যবহার হয়। তা আশা করি বুঝে লাইছি, আর কোনো সমস্যা নাই। চলো এখন আমরা অনুশীলনীতে যাইমা। অনুশীলনীতে 1 নম্বর কিতা কইছে দেখো, নিচের উক্তিগুলো সমীকরণ আকারে প্রকাশ করো। নিচের উক্তিগুলো সমীকরণ আকারে প্রকাশ করো মানে তোমার উক্তি মানে কিতা তোমার ভাষায় হইয়া দিছে, তুমি এগুলো কিতা করতে হয় সমীকরণ বানাইতে হয়, একেবারে সোজা। একটু দেখো মনে করিয়া কইছে কিতা 1 নম্বর, আমি সিরিয়ালে একটা একটা করে, এখানে আছে মোট 8টা প্রশ্ন, আমি একটা একটা করে স্ক্রিনে নেই কারণ করতে সমাধান করতে সুবিধা হইব। তো এটার সমাধান তোমরা দেখো হয়েছে একটি সংখ্যার 6 গুণের সঙ্গে 5 যোগ করলে 35 পাওয়া যাবে। একটা সংখ্যার 6 গুণ কত হয়, একটা সংখ্যার 5 ভাগ কত হয়, বা একটা সংখ্যার 1/4 কত হয়, সব কিছু আমরা ক্লাস 6 এর বীজগণিতিক রাশির পাঠে আমরা পড়ছি। যেহেতু আমরা যদি পড়িলে ভালো করে এখানে তো সমস্যা হইতো না আশা করি। যদি হয় ক্লাস 6 এর ভিডিওগুলো দেখো, অবশ্যই পারবা। যদি এই চ্যানেলে, এই ফেসবুক পেজে, বিশেষ করে ইউটিউব চ্যানেলে তো ভিডিও আছে, সিরিয়ালে প্লেলিস্ট বানানো আছে, ক্লাস 6 এর 8 নম্বর পাঠের এই সমাধান অনুশীলনে লিখিয়ে লিখিয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে। চ্যানেলে যাও এবং অবশ্যই চ্যানেলটার মধ্যে গিয়া দেখো, ভালো করে সমাধান পাইবা সবকিছু। তো বীজগণিতিক রাশির মধ্যে 6 গুণ কিতা, যোগকরণ কিতা, বিয়োগকরণ কিতা, যোগফল কিতা, সবকিছু আমরা আগে পড়ছি, এখন 7 উঠছি, একটু বড় হইছি, তো একটু বড় চিন্তাধারা তো করতেই লাগবে। তো এখানে কইছে একটি সংখ্যার 6 গুণের সঙ্গে 5 যোগ করলে, একটা সংখ্যার 6 গুণের সঙ্গে 5 যোগ করলে, দেখো দেখো ভালো করে দেখো, একটা প্রশ্ন যখন বুঝতে হয় না বারবার পড়বা, একটা সংখ্যার 6 গুণের সঙ্গে 5 যোগ করলে একটা সংখ্যার, ওখানে একটা সংখ্যা কিতা আমি জানি না, আমার কাছে আছে না সংখ্যাটা, নাই। তো আমি কিতা কইছিলাম যে বীজগণিতিক রাশি হলো, বীজগণিতিক রাশির মধ্যে থাকা চলক হইলো এমন একটা রাশি যে রাশিটা আমরা যে কোনো কিছু জানি না উত্তর বার করতে হলে রাশি ব্যবহার করবো। তো যে কোনো কিছু জানি না মানে এখানে কিতা হচ্ছে একটি সংখ্যার 6 গুণ, তো সংখ্যাটা কিতা তো জানি না, তো সমাধান দিয়ে প্রথম আমরা লিখতে লাগবো যে মনে করি সংখ্যাটি, সমান দিয়ে লিখে লিখে এক্স, সংখ্যাটি কিতা এক্স। এখন প্রশ্ন হলো আমি কিতা এক্স নিতে পারিনি, না, এক্স নিতে পারো, ওয়াই নিতে পারো, পি নিতে পারো, টি নিতে পারো, ইউ নিতে পারো, জেড নিতে পারো, যা ইচ্ছা তোমার, ঠিক আছে? তোমার ইচ্ছা। তা আমি আমার ইচ্ছা যে আমার পছন্দ লাগছে এক্সটা, আমি এক্স লিখে মনে করি সংখ্যাটি সমান এক্স, ঠিক আছে? এখন লিখবা অতএব দিয়া সমীকরণটা কিতা হইব, কইছে কিতা দেখো একটি সংখ্যার 6 গুণের সঙ্গে, 6 গুণের একটি সংখ্যাটা কিতা এক্স পাইলেছি, 6 গুণ তার মানে এক্স এর লগে কত গুণ করতাম,
6 পূরণ করতাম, করে লিখছি। সঙ্গে সঙ্গে মানে সাথে, তার সাথে 6 গুণের সঙ্গে, তো 6 গুণের সঙ্গে এটা তো 6 গুণ হয়ে যাব, x এর 6 গুণ মানে 6x, 6 পূরণ x 6x আইব। আর এখানে সঙ্গে 5 যোগ করলে, সঙ্গে তার মানে তার সঙ্গে কিতা করতে হয়, 5 যোগ করতে হয়। তারপরে হচ্ছে কত পাওয়া যাবে, 35 পাওয়া যাবে, 35 পাওয়া যাবে, 35 35 35 পাইতাম, তার মানে সমান চিহ্ন দিয়ে আমি কত পাইমু, যোগ করলে 35 পাইমু। বাস হয়ে গেল। তো এটা আরেকটা লাইন লিখতে লাগবে না, কিতা লিখতে লাগবে যে x পূরণ 6 হইব গিয়া 6x প্লাস 5 ইকুয়াল টু কত হইব, 35। বাস হয়ে গেল। একইভাবে প্রত্যেকটা প্রশ্নের সমাধান তোমরা করবা। 2 নম্বর কিতা হচ্ছে দেখো, একটি সংখ্যার 1/4 কার সমান, 9 এর সমান। 1/4, 1/4 মানে 4 ভাগের 1 অংশ, ঠিক আছে। একটি সংখ্যার, তো এখানে আবার সেম একটি সংখ্যার হয়েছে, তো মনে করি দিয়া লিখবা, সমাধান লিখিয়া মনে করি সংখ্যাটি সমান দিয়ে লিখবা এক্স। তারপরে প্রশ্ন মতে লিখতে পারো, প্রশ্ন মতে মানে অ্যাকর্ডিং টু কোয়েশ্চন, মানে প্রশ্ন যেটা দেওয়া আছে এই মতে আমরা সাজাইতাম। আর যদি না দেও অতএব দিয়ে লিখে লিখবে, তাহলে একটি সংখ্যার 1/4 হয়েছে, তো একটি সংখ্যা আছে এক্স, এর 1/4 মানে 1/4 এর মানে পূরণ, সংখ্যার হয়েছে না, সংখ্যার মানে সংখ্যা এর 1/4 মানে পূরণ কত, 4 ভাগের 1, ঠিক আছে। 4 ভাগের 1/4 মানে 4 ভাগের 1 কার সমান, 9 এর সমান, তো সমান 9 দিলেই ভাই। তো এখানে দেখো এক্স এর নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 আছে, আর ভগ্নাংশ বানাই দিছি কারে, কারণ তা তো আমরা আগেও ডিসকাস করছি। এক্স পূরণ 1 করবা, এক্স পূরণ 1 কে দেব, 1 পূরণ এক্স এক্সই থাকবো, নিচে কত থাকবো 4 সমান থাকবো 9। বুঝতে পারছি। এখানে বড় ভাই ইমপ্লাইজ সমান চিহ্ন আছে ছোট, এই কারণে আমরা ইমপ্লাইজ দিবা আগে, ঠিক আছে। হয়ে গেল সমাধান। 3 নম্বর কিতা হচ্ছে, একটি সংখ্যার 5 গুণ 20 এর চেয়ে 5 গুণ 20 এর চেয়ে কত বেশি, 5 বেশি। কিতা হচ্ছে দেখো, একটা সংখ্যার 5 গুণ 20 এর চেয়ে 5 বেশি, 20 এর চেয়ে 5 বেশি। বুঝিও তোমরা একটা সংখ্যা, তো মনে করি সংখ্যাটি সমান দিয়ে কিতা লিখবা, এক্স, ঠিক আছে। সংখ্যাটি সমান দিয়ে এক্স, অতএব দিয়া হচ্ছে একটি সংখ্যার 5 গুণ, তো সংখ্যাটা হলো এক্স, এর 5 গুণ, তো 5 পূরণ দিবা, ঠিক আছে। এরপরে হচ্ছে 20 এর চেয়ে 5 বেশি, তো 20 এর চেয়ে 5 বেশি মানে 5 গুণ করলে পরে 20 এর চেয়ে 5 বেশি, 20 আছে এর চেয়ে, 20 থেকে 5 বেশি মানে কি, তা 20 থেকে 5 বেশি, দেখো 20 থেকে 5 বেশি মানে কত হইব, 20 আর 5 25, ঠিক আছে। তো আমি কত লিখতে পারি, 25, এক্স ইন্টু 5 হইল 25, এবং 5 ইন্টু এক্স হইব গিয়ে 5x ইকুয়াল টু হইব 25। বাস হয়ে গেল। বুঝতে পারছি। তো আমি একটা জিনিস, সেটা সমীকরণটা ঠিকই আছে কিনা আমি দেখি, বইয়ের মধ্যে ক্রস চেক করতে লাগবো। এখানে প্রশ্নতে লেখা কি আছে, হ্যাঁ সেম টু সেম দেখি লাই, যদি বইও সেম থাকে তো সেমই। আমার মনে হয় কোয়েশ্চেনটার মধ্যে কোনো কিছু ডাউট আছে। লেট মি সি দ্য কোয়েশ্চন, ওকে জাস্ট ওয়েট। জাস্ট ওয়েট, জাস্ট ওয়েট। কেটা খুঁজে বুঝছো তোমরা, যে একটি সংখ্যার 5 গুণের থেকে 20 বিয়োগ করলে 5 পাওয়া যায়, এটা লিখতে লাগবে। এই জায়গাটা কাটিয়া তোমরা লিখে রাখবে, কারণ সমীকরণটা এটা ভুল আছে, হ্যাঁ লেখার মধ্যে উক্তিটা লেখাতে ভুল আছে, যার কারণে। তো এটা আমরা এরকম করলে হইতো না। কেটা করতে লাগবো, মনে করি সংখ্যাটি তো এক্স ঠিকই থাকবো, কইছে একটি সংখ্যার 5 গুণের থেকে, তো সংখ্যাটা এক্স পূরণ 5 থেকে মানে মাইনাস কত, 20 বিয়োগ করতে 20 বিয়োগ করলে বিয়োগফল কত হয়েছে, 5 পাওয়া যাবে, তো 5। বুঝতে পারছি। তো 5 ইন্টু এক্স হইব গিয়ে 5x মাইনাস 20 ইকুয়াল টু 5, এটা হইব গিয়া সমীকরণ। বুঝতে পারছি। এবং সমীকরণ কেন, কারণ দেখো এটা বীজগণিতিক রাশি আছে, চলক আছে, সহগ আছে, ধ্রুবক আছে, এবং মধ্যে সমান চিহ্ন, সমীকরণ হয়ে গেল সরল সমীকরণ, ঠিক আছে। তারপরে আছে দেখো, 10 পেতে গেলে একটি সংখ্যার 7 গুণের সঙ্গে 3 যোগ করতে হয়। 10 পেতে গেলে তার মানে সমান চিহ্ন দিয়ে আমি কত পাইতাম, 10। তো একটি সংখ্যার, তো মনে করি সংখ্যাটি সমান দিয়ে এক্স দিলেই ভাই
তারপরে প্রশ্ন মতে লিখতে পারো বা অতএব দিয়ে লিখবা 10 পেতে গেলে, তো আমি সমান চিহ্ন দিয়ে আগে 10 লিখে লিখলাম। একটি সংখ্যার 7 গুণের সঙ্গে 3 যোগ করো। একটি সংখ্যার, তো সংখ্যাটা x, এর 7 গুণের সঙ্গে মানে 7 পূরণ, এর লগে যোগ করতে কত 3। তো আমি সমাধান করে কত পাইমু 7 × x = 7x + 3 = 10 হয়ে গেল। তারপর আছে দেখো, তারপরে কি আছে যে একটি সংখ্যার 1/5 থেকে 4 বিয়োগ করলে 2 পাওয়া যাবে। ঠিক এরকম একটি সংখ্যার, তো মনে করি সংখ্যাটি সমান দিয়ে লিখে লিখবা x। ঠিক আছে, মনে করি সংখ্যাটি সমান দিয়ে লিখবা x। এখন কইছে x এর সংখ্যাটির 1/5 থেকে 4 বিয়োগ করতে হয়, তো প্রশ্ন মতে দিয়ে বা অতএব দিয়ে লিখবা সংখ্যাটির, তো সংখ্যাটি x এর মানে পূরণ 1/5 মানে 5/1 থেকে মানে মাইনাস কত বিয়োগ করতে 4 বিয়োগ করতে কত পাইমো মানে সমান 2 পাইমো। ঠিক আছে, তো x × 1 হইব গিয়ে x, নিচে আইব 5 মাইনাস আইব 4 = 2। বুঝতে পারছি? ক্লিয়ার? তারপর আছে কোয়েশ্চেন নাম্বার 6। 6 এ আছে p এর 4 গুণ 20 এর সমান। এখানে দেখো চলক আমার দিয়ে দিলেছে, কিটা দিছে 20, মানে চলকটা দিয়ে দিছে, চলকটা কিটা এখানে p। তো p এর 4 গুণ কইছে 20 এর সমান, যে p এর 4 গুণ, তো আমি ডাইরেক্ট সমাধান লিখে আমরা লিখতে পারবো, যেহেতু আমার চলক কিন্তু p দেওয়া। ঠিক আছে, তো p দেওয়া, তো আমার মাথা ঘামাইতে লাগতো না, আমরা শর্টকাট পাইলাম। p এর 4 গুণ, তো আমি p অতএব দিয়ে লিখে লিখব p এর 4 গুণ মানে p পূরণ 4 সমান কত 20। 20 এর সমান কইছে তো 20, তো আমি লিখতে পারি 4 × p হইব গিয়ে 4p = হইব 20। বুঝতে পারছি? ক্লিয়ার? নেক্সট আছে আমরা একটি সংখ্যা 3 গুণ থেকে 1 বিয়োগ করলে 2 হয়। একটি সংখ্যার, তো মনে করি সংখ্যাটি সমান দিয়ে লিখবা x। অতএব দিয়া একটি সংখ্যার 3 গুণ, তো 3 পূরণ x থেকে 1 বিয়োগ করলে, তো 1 বিয়োগ করবো ইকুয়াল টু কত হইব 2 হয়। তো 3 × x 3x - 1 = 2 হয়ে গেল, বাস। তারপরে আছে 8 নম্বর, যেটা 1 নম্বর প্রশ্নের সমাধান লাস্ট। 40 পেতে গেলে একটি সংখ্যাকে 10 দিয়ে ভাগ করে ভাগফল থেকে 10 বিয়োগ করে। কিতা কইছে দেখছো নি? 40 পেতে গেলে, তার মানে আমি কত পাইতাম 40 পাইতাম, তার মানে সমান চিহ্ন দিয়ে 40 পাইমু। ঠিক আছে, তো আমি আগে সংখ্যাটা লিখে মনে করি দিয়া সমাধান তো তোমরা লিখবাই, কারণ একটার মধ্যে দেখাই দিছে 2-3টা লেখছিও। যত লেখমু সময় বেশি হইব, ভিডিও লম্বা হইব। তা আমার কথা হলো সমাধান তোমরা পাইতা, তো সমাধান করার নিয়ম যদি জানলাও, পরীক্ষার মধ্যে যে কোনো প্রশ্ন তোমরা দেখ নিশ্চয়ই তোমরা পারবে। ঠিক আছে, তো পেতে গেলে তো আমি পাইমু, তো মনে করি সংখ্যাটি কিতা লিখমু, সংখ্যাটি সমান দিয়ে লিখমু x। এর সঙ্গে কত পাইতাম 40 পাইতাম, তো সংখ্যাটিকে 10 দিয়ে ভাগ করে, তো আমি প্রশ্ন মতে দিয়া x হলো সংখ্যা, তাহলে ভাগ দিতাম, তো ভাগ দিলে আমি 10 দিয়া। তারপরে হচ্ছে ভাগফল থেকে 10 বিয়োগ করে, তো 10 এটা ভাগফল, ভাগ করলে ভাগ আইব, এটা থেকে বিয়োগ করতাম কত 10, পরে কত পাইমো 40। বাস, হয়ে গেছে সমীকরণ। ঠিক আছে, নেক্সটে আমরা 2 নম্বরের মধ্যে কেতা হয়েছে দেখো। 1 নম্বরে যেহেতু সমাধান শেষ, তোমরা ভিডিও পজ করিয়া করে ওটাই বা সুন্দর করে মেন কপিয়ে 2 নম্বর কেতা হচ্ছে নিচের সমীকরণগুলোকে উক্তিতে লিখো। নিচের সমীকরণগুলোর কিতা করতাম উক্তিতে। আগের প্রশ্ন কিতা আছিল দেখো, আগের প্রশ্ন আমি দেখাই তোমরা দেখো, নিচের উক্তিগুলো সমীকরণে প্রকাশ করো। উক্তি মানে লিখিতভাবে দেওয়া আছিল, আমরা সমীকরণ বানাইছিলাম, দেখো একটা একটা করছে এখানে প্রত্যেকটা। এখন আমরা কইছে কিতা কইছে সমীকরণ দেওয়া এগুলোর উক্তিতে, তার মানে নিজের ভাষায় লিখতে। কিভাবে লিখবা দেখো আমি কয়ে দিই। এখানে দেখো প্রথমটা লিখতে হলে আমি 1 নম্বরের সমাধান, আমি এখানে আছে একটা একটা করে দেওয়া, তো এখানে সুন্দর করে লিখবা সমাধান দিয়া কেটা কইছে চলক দেখো দেওয়া আছে, চলকটা কিটা x, সহগ কত আছে 3, তো 3x কোন সময় 3 এর লগে x পূরণ করলে, তো আমি লিখতে পারি x এর সঙ্গে 3 পূরণ করে 4 বিয়োগ করলে কত পাইমু 5 পাইমু। পারি না করলে কইতাম, কারণ আমি একটি সংখ্যা লিখতাম না, একটি সংখ্যা কেন লিখতাম না, কারণ একটি সংখ্যার জায়গায় x দেওয়া আছে, কারণ মনে করি দিয়েই তো আমরা x ধরছিলাম, যার কারণে x তো দেওয়া, যার কারণে আমি একটি সংখ্যার জায়গায় কিতা লিখমু x, তো এখানে লিখমু x এর 3 গুণের থেকে x এর 3 গুণের থেকে 4 বিয়োগ করলে, তোমরা লিখে লইবা সুন্দর করে সমীকরণ লিখিয়া, 4 বিয়োগ করলে 5 পাওয়া যায়। ঠিক আছে, দাঁড়ি
x এর 3 গুণ থেকে 4 বিয়োগ করলে 5 পাওয়া যায়। পাইলাম? 2 নম্বর কিতা কইছে? 2 নম্বর কইছে দেখো 2 নম্বর আমরা লিখমু সমাধান দিয়া তোমরা লিখে লইবা। এখানে কিতা কইছে m কে m রে ইনভার্টেড কমার ভিতরে রাখি দিবা। আগে যেরকম x টা লিখছে না এটারে ইনভার্টেড কমার ভিতরে রাখবা। তারপরে m কে 3 দিয়ে ভাগ করে তারপর লিখবা ভাগফলের সঙ্গে 6 যোগ করলে কত পাওয়া যাব? সমান দিয়ে কত আছে? 11 তো 11 পাওয়া যাবে, পাওয়া যায় লিখে লিবা। বাস হয়ে গেল 2 নম্বর। 3 নম্বর কিতা আছে দেখো পি এর 7 গুণ 42 এর সমান। তো আমরা এটা লিখবো চলক যেহেতু দেওয়া আছে সমাধান দিয়ে তোমরা লিখবা পি ইনভার্টেড কমার ভিতরে লিখবা এর 7 গুণ কার সমান? 42 এর সমান। পি এর 7 গুণ কার সমান? 42 এর সমান। দাঁড়ি তারপরে আমরা লিখতে পারি আমরা যেটা আছে y কে 6 দিয়ে ভাগ করে না, ভাগ করলে দিলে কি লিখবা? কারণ ভাগ করার পরে এখানে আর কোনো কিছু যোগ হয়েছে না বিয়োগ হয়েছে না, তো আমি লিখতে পারি y কে 6 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাব? 2 পাওয়া যায়। বাস হয়ে গেল। ঠিক আছে, তারপরে আছে যেটা আমার মনে হয় লাস্ট প্রশ্ন, এটা এই 2 নম্বরের না, এটা 2টা রয়েছে। ঠিক আছে, 5 নম্বরটা দেখো। এখানে কিতা আছে? 5 নম্বরটা আমরা লিখবো যে একটি সংখ্যা x, একটা সংখ্যা আছে x কে না দিয়ে তোমরা লিখে লিবা এর 5 গুণের সাথে বা সঙ্গে লিখতে পারো। কত যোগ করলে কত যোগ আছে এখানে? 7 যোগ। তো আমরা লিখে লইমু 7 যোগ করলে কত পাইমু? সমান চিহ্ন দেওয়া আছে 2, তো লিখবা 2 পাওয়া যাবে। বাস হয়ে গেল আমাদের অনুশীলনী 4.1 এর কোয়েশ্চন নাম্বার 2, যেটা লাস্ট প্রশ্ন এটা। তো এটা কত আছে? কিউ, চলকটার নাম দেওয়া আছে কিউ। তো তোমরা লিখবা কিউ কে কত দিয়ে ভাগ করা হয়েছে? 2 দিয়ে। তো 2 দিয়ে ভাগ করে ভাগফল থেকে কত বিয়োগ করা আছে? এখানে বিয়োগ চিহ্ন দিয়ে 1 আছে, তো লিখবা 1 বিয়োগ করলে লিখে লিখবা, করে না করলে কত পাইমু আমরা? 4 পাওয়া যাবে। বাস হয়ে গেছে। এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 6। এখন 3 অনুশীলনী 4.1 এর 3 তে কিতা কইছে দেখো, নিচের উক্তিগুলো সমীকরণে প্রকাশ করো। নিচে উক্তি কয়টা আছে এখানে দেখো? মোস্ট 5টা। প্রত্যেকটা উক্তি আমি পরে একটা করে নিছি, তারপরে আমরা সমাধান করব। কিতা কইছে দেখো, উক্তি দেওয়া আছে মানে উক্তি লিখিতভাবে আছে, আমরা সমীকরণ বানাইতাম একেবারে সোজা। একটু পড়িয়া বুঝমু তারপরে সমাধান করব, এবং পড়িয়া বুঝতাম না যেরকম না আমি বুঝাই দিব, আমি আছি কেন বুঝাইতাম না, অবশ্যই বুঝিয়ে দেব। ঠিক আছে, তো 3 নম্বরের প্রথম প্রশ্নটা আমরা কাছে আছে কিতা আছে যে নিচের সমীকরণ যেহেতু প্রকাশ করতাম, 3 নম্বরে কিতা হচ্ছে দেখো, কইছে যে অনুপমা নিরুপমা ও উপমার বয়সের সমষ্টি কত? 22 বছর। অনুপমা নিরুপমা উপমা তারা 3 বান্ধবী বা 3 বোন, যাই হোক যাই ধরো, তারা 3 জনের বয়স মিলিয়া 3 জনের বয়স যোগ করিয়া কত পাওয়া গেছে? 22 বছর। এখন কইছে যে অনুপমা নিরুপমার চেয়ে 1 বছরের ছোট। অনুপমার এ ধরি আমি, নিরুপমারে আমি এন ধরি, আর উপমারে আমি ইউ ধরি। তারা 3 জন আছে, তারা 3 জনের মধ্যে তারা 3 জনের বয়স যোগ করিয়া আছে 22 বছর। তো আমি 22 লিখে নিলাম, সবরে যোগ করি, যোগ। এখন কইছে অনুপমা নিরুপমার চেয়ে 1 বছরের ছোট। অনুপমা অনুপমা কার থেকে ছোট? নিরুপমার থেকে 1 বছরের ছোট, মানে নিরুপমা যত হইব তার থেকে 1 বিয়োগ হয়ে যাব। তারপরে কইছে উপমা নিরুপমার চেয়ে 2 বছরের বড়। উপমা যে আছে উপমা কার থেকে বড়? নিরুপমার থেকে 2 বছরের বড়, মানে 2 যোগ হইব।
হইব অবশ্যই। এখন আমার কইছে যে নিরুপমার বয়স নির্ণয় করার জন্য সমীকরণ গঠন করো। নিরুপমার বয়স নির্ণয় করতে, তো নিরুপমার বয়স নির্ণয় করতে প্রশ্নতেই হয়ে দিলেছে, তো যারে নির্ণয় করতে তার বয়সটা যেহেতু আমি জানি না, আমি কি তা ধর্ম এক্স ছলক বা ওয়াই ছলক বা জেড ছলক বা যে যে কোনো ছলক তোমরা ধরতে পারো, ঠিক আছে। তো এখানে আমি কোন ধরনের ছলক ধর্ম মনে করি দিয়া সমাধান দিয়া লিখবা মনে করি, মনে করি। কি মনে করি আমরা? আমরা মনে করি যে নিরুপমার বয়স, দীর্ঘইকার না হ্রস্বইকার আছে, তোমরা হ্রস্বইকার দিলেই বা নিরুপমার বয়স সমান দিয়ে লিখবা নিরুপমার বয়স কত আছে, কিছু দেওয়া নেই আমি জানি না, তো এক্স বছর লিখবা, ঠিক আছে। নিরুপমার বয়স কত? এক্স বছর। তো নিরুপমার বয়স যদি এক্স বছর হয়, অনুপমার বয়স কত হইব? অনুপমার অনুপমার বয়স সমান দিয়ে লিখবা। অনুপমার বয়স কত হইব? দেখো 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 কইছে অনুপমা নিরুপমার চেয়ে 1 বছরের ছোট। কার থেকে 1 বছরের ছোট? নিরুপমা। তো নিরুপমার বয়স কত? 1 বছর। তো এক্স লিখে নিলাম, ছোট মানে 1 বিয়োগ হইব, ঠিক আছে। X বছর, তার মানে X-1 বছর পাইলেছি। তারপর কি আছে? উপমা নিরুপমার চেয়ে 2 বছরের বড়। উপমা, তো এখানে আবার লিখবা, অতএব দিয়ে লিখবা উপমা, উপমার বয়স সমান দিয়ে কত হইব? নিরুপমার থেকে কত কইছে? তো নিরুপমার বয়স এক্স, বড় তার মানে 2 বড়, ঠিক আছে, 2 বছর বড়, ঠিক আছে, বছর। এখন আমার কইছে কি তারা তিনজনের বয়স মিলিয়ে কত আছে? 22 বছর। তো আমি সমীকরণ বানিয়ে দিতে পারবো। কেমনে বানাইমো? তিনজনের বয়স যোগ করে দিমো। প্রথম জনের বয়স আছে নিরুপমা, তো আমি লিখে লইমো, কেটা লিখমো? প্রশ্ন মতে, প্রশ্ন মতে দিয়া তোমরা লিখবা প্রশ্ন মতে যে X বছর মানে নিরুপমার বয়স যোগ X-1 বছর, X-1 বছর আবার যোগ করবা X+2 বছর ইজিক্যাল টু দিয়ে লিখবা 22, ঠিক আছে। কারে X বছর X-1 আর X+1 হয়েছে? কারণ X বছর হয়েছে নিরুপমার বয়স, আমরা লিখছি দেখো। X-1 হয়েছে গিয়ে অনুপমার বয়স লেখা আছে, আর উপমার বয়স X+2, তো তিনটা যোগ করিয়া কত হইব? 22 হইব। তো এটা সমাধান করলে দেখো কেটে আইব আমরা, এখানে এখানে এক্স, একটা এক্স, দুইটা এক্স, তিনটা এক্স, তো আমি 3x লিখতে পারি, কারণ তিনটা এক্স যোগ করলে 3x, প্লাস এখানে আছে -1+2, -1+2, -1+2, -1+2 মানে 1 টাকা ঋণ, 2 টাকা হাতে আছে, যার কাছে ঋণ আছে তারে দিলাও, হাতে থাকবো 1, তো একটা ইজিক্যাল টু কত হইব? 22। সমীকরণ হয়ে গেল, বুঝতে পারছি। 1 নম্বরের 3-এর রোমান 1 শেষ। 2 নম্বর কিতাব আছে দেখো, কইছে যে অঞ্জনের ঠাকুরদার বয়স 72 বছর। ঠাকুরদার বয়স অঞ্জনের বয়সের 7 গুণের চেয়ে 2 বছর বেশি। কেতা কইছে দেখো, অঞ্জনের ঠাকুরদার বয়স কত? 72। অঞ্জনের ঠাকুরদার বয়স মানে দাদুর, হ্যাঁ, বা ঠাকুরদা বলক, আমরা তো ব্লক দাদুই কই, ঠিক আছে। হুম, তো এখানে ঠাকুরদার বয়স অঞ্জনের বয়সের 7 গুণের চেয়ে 2 বছর বেশি। অঞ্জনের বয়সের 7 গুণ থেকে 2 বছর বেশি। অঞ্জনের বয়সের প্রশ্ন বলিও, অঞ্জনের বয়সের, অঞ্জনের বয়স মানে আমি তো জানি না অঞ্জনের বয়স কত, কিন্তু অঞ্জনের বয়স যতই হইব তার থেকে 7 গুণ যত হইব, তার লগে আরো 2 যোগ করলে কত হইব? অঞ্জনের ঠাকুরদার বয়স হইব। বুঝি লাইছো আশা করি। তো আমরা জানি না তো অঞ্জনের বয়স, তো এখানে সমাধান দিয়ে তোমরা লিখবা মনে করি, মনে করি অঞ্জনের বয়স, ঠিক আছে, অঞ্জনের বয়স, অঞ্জনের বয়স সমান দিয়ে লিখে লিবা X বছর, ঠিক আছে। অঞ্জনের বয়স কত? সমান দিয়ে X বছর লিখে লিবা। এখন লিখবা প্রশ্ন মতে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে কিতা কইছে দেখো, অঞ্জনের ঠাকুরদার বয়স 72, কিন্তু কিভাবে হইছে? অঞ্জনের বয়সের 7 গুণ, তো অঞ্জনের বয়স আছে কত? এক্স, এক্স এর 7 গুণ মানে 7 পূরণ কত বেশি? 2 বছর বেশি, তার 2 যোগ হইব, তারপরে হইব কত? অঞ্জনের ঠাকুরদার বয়স এর সমান। তো সমীকরণ হয়ে গেল 7 পূরণ এক্স হইব গিয়া 7x+2 ইজিক্যাল টু হইল 72, হয়ে গেল সমীকরণ। আমরা তো সমাধান করতাম কইছে না, যদি সমাধান করিয়া হয়তো অঞ্জনের বয়স কত বার করো, বার করে নিলাম না, যেগুলা একটু পরেই করবো আমরা, চিন্তা করিও না। এই অনুশীলনের প্রত্যেকটা অঙ্কের সমাধান একদম গুড়গুড়া করে আমি সমাধান করে দিব তোমরা, ঠিক আছে। 3 নম্বর কিতাব আছে দেখো, একটি বর্গের পরিসীমা 32 সেন্টিমিটার। একটা বর্গের পরিসীমা কত? 32। বর্গের পরিসীমার সূত্র কি তা তোমরা তো জানোই, 4a সমান কত? 32 হইব।
কারণ পরিসীমা হচ্ছে 4a। এখন এ কিতা এ হইল গিয়া বর্গ, তো তোমরা জানো 4টা বাহু 4টা বাহু সমান থাকে, এবং একটা বাহুর দৈর্ঘ্য এ ধরলে তো 4টা বাহু 4টা যোগ করলে 4 এ যোগ এ যোগ এ যোগ এ মানে 4a সমান হইব 32। ঠিক আছে, তো আমি লিখতে লাগবো না, এ যে ধরছি আমি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য লিখতে লাগবো না, লাগবো। তো মনে করি দিয়া লিখবা, মনে করি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, সমান দিয়ে লিখবা এ। হ্যাঁ, তারপর লিখে লিখবা প্রশ্ন মতে সমান দিয়ে লিখবা, অতএব দিয়া প্রশ্ন মতে দিয়া কিতা লিখবা 4a ইজিক্যাল টু 32 হয়ে গেল 3 নম্বরের সমাধান। 4 নম্বর কিতা আছে দেখো, রমেনের পিতা আলু প্রতি কিলোগ্রাম 20 টাকা হিসেবে এবং পেঁয়াজ 10 টাকা হিসেবে কিনেন। রমেনের পিতা কিতা করছে, প্রতি কিলোগ্রাম আলু 20 টাকা করে কিনছে, মানে 1 কেজি আলু 20 টাকা করে কিনছে, আর পেঁয়াজ কত করে কিনছে 10 টাকা হিসেবে। তিনি আলুর পরিমাণে চেয়ে পেঁয়াজের পেঁয়াজ 1 কিলোগ্রাম কম কেনার পর ব্যবসায়ীকে 50 টাকা দিয়েছিলেন। মোট 50 টাকার বাজার করছে, তার মানে মোট যত সমান দিয়ে আমি 50 টাকা পাইমো। এখন কইছে প্রতি কিলোগ্রাম আলু কিনছে 20 টাকা করিয়া এবং পেঁয়াজ কত করে কিনছে 10 টাকা করিয়া। এখন কইছে তিনি আলুর পরিমাণ, অর্থাৎ আলু যত কেজি কিনছে এর চেয়ে পেঁয়াজ 1 কেজি কম কিনছে। বুঝছো নাকি? তা কইছে আলু যত কেজি কিনছে আমি তো জানি না, তো আলু কত কেজি কিনছে আগে বার করি, তারপরে কইছে পেঁয়াজ 1 কেজি কম কিনছে, তো আলুর পরিমাণ থেকে 1 কেজি মাইনাস করে দিব, তো পেঁয়াজ কত কেজি হয়ে যাব, তারপরে দুইটা পূরণ করে আমি দেখাই দিব 50 টাকা দিছে। যেমন এইভাবে হয়তো তোমরা বুঝতে পারছো না, আমি সমাধান করি, দেখো সমাধান করলে বুঝবা। যারা হয়তো স্মার্ট, আমার কথাগুলো শুনছো মনোযোগ দিয়ে বুঝে লাইছো, তো মনে করে দিয়া লিখবা, মনে করি আলুর পরিমাণ, আলুর পরিমাণ আলুর পরিমাণ সমান কত লিখবা, এক্স কেজি, কেজি মানে কিলোগ্রাম, ঠিক আছে, এক্স কেজি। তারপর লিখবা পেঁয়াজের পরিমাণ, পেঁয়াজের পরিমাণ পেঁয়াজের পরিমাণ কিতা, এটা আরো সহজ অঙ্ক। দেখো আলুর পরিমাণ কতখান কিনছে আমি জানি না, কিন্তু 20 টাকা কিলো কিনছে, এবং পেঁয়াজের পরিমাণ কতখান কিনছে আমি জানি না, কিন্তু আলু যতখান কিনছে তার থেকে 1 কেজি কম, তো আলু কয় কেজি কিনছে, এক্স কেজি লিখছি না আমরা। তো পেঁয়াজ কত কেজি হইব, এক্স মাইনাস 1 কেজি হইব না, হইব। এক্স মাইনাস 1 বন্ধনীর ভিতরে বড়িয়া লিখবা কেজি, বাংলায় লিখতে পারো কিলোগ্রাম, যেরকম অন্য লেখা আছে দেখো 1 কিলোগ্রাম কম কিনছে। এখন কইছে কি তা আলু কত করে কিনছে 20 টাকা আর পেঁয়াজ 10 টাকা, তো আমি এটার সমীকরণ বানাইতে পারি না প্রশ্ন মতে কিতা সমীকরণ বানাইমো দেখো সাইন, যে 1 কেজি আলুর দাম 20 টাকা, কয় কেজি কিনছে এক্স কেজি, যোগ 1 কেজি পেঁয়াজের দাম 10 টাকা, কয় কেজি কিনছে এক্স মাইনাস 1 কেজি, ঠিক না, সমান দিয়ে কত হইব 50 টাকা। বুঝতে পারছি নি? 1 কেজি আলুর দাম 20 টাকা, কত কেজি কিনছে আমি জানি না, লিখে তো পরিমাণ এক্স কেজি লিখছি, তো 1 কেজির দাম যদি 20 টাকা হয় মোট, বুঝছো না, একটা চকলেটের দাম যদি 5 টাকা হয়, কয়টা চকলেট তুমি 20 টাকায় পাইবা, মোট টাকারে একটা চকলেটের দাম দিয়ে ভাগ দিলে বা মানে 20 রে 5 দিয়ে ভাগ দিলে কত হয় 4, তা 4 হয় না। তো এখানে কয় কেজি আলু কিনছে জানি না, কিন্তু যেমন একটা চকলেটের দাম 5 টাকা, ঠিক এরকম 1 কেজি আলুর দাম 20 টাকা দেওয়া। কত কেজি মানে চকলেট কয়টা কিনছে জানি না, এক্সট্রা চকলেট কিনছে, তো 5 4 এক্স সমান লিখলাম না 20। এইভাবে হয়তো তোমরা বুঝতে পারতেছো না, যে 5 ইন্টু এক্স সমান হইব 20, ঠিক না। তো এক্স ইজ ইকাল টু 20, এক্স এর লগে 5 4 আছে, ডান দিকে গেলে ভাগ হয়, 5 দিয়ে ভাগ দিলে 4। তো এই এক্সটাই তো আমি জানি না, এই আলুটাই তো আমি জানি না, আলু কতক্ষণ আছে এক্স কেজি, তো এর লাগি তো ফোরন করছি। দেখো এখানে 5 ফোরন এক্স আছে 20 টাকা, তো এখানে 5 এক্স ফোরন 20 করলে তা আলু কত টাকা কিনছে জানবো, যোগ করিয়া আলু যত কেজি কিনছে এর থেকে 1 কেজি কম পেঁয়াজ, তো পেঁয়াজ কয় কেজি কিনছে এক্স মাইনাস 1 কেজি। বুঝতে পারছি, দুইটা যোগ করে দিলাম, ইমপ্লাইজ 20 এর লগে 1 যোগ করলে 20 এক্স, প্লাসের জায়গা প্লাস, 10 দিয়ে এক্স রে পূরণ করলে এবার 10 এক্স, 10 ইন্টু এক্স 10 এক্স মাইনাস 10 দিয়া 1 রে পূরণ দিলে 10, 10 একে 10 সমান হইব গিয়া 50। এখন দেখো সাইন, এটা চলক, দেখো এটাও এক্স চলকযুক্ত সংখ্যা, এটাও এক্স চলকযুক্ত সংখ্যা, তো দুইটা একই সংখ্যা একই রাশি আছে, এক্সও সেম, তো এক্স দুইটা চলক সেম থাকলে যোগ হইয়া, তো 20 আর 10 হইব 30, এক্স বিয়োগ 10 সমান হইব গিয়া 50। বাস হয়ে গেল,
একটু ঘুরাই দিছে, প্রশ্নটা কিন্তু খুব মজার। এইভাবে তোমরা বুঝিয়ে বুঝিয়ে করবা, পরীক্ষায় আইলে নিশ্চয়ই পারবা, এটা আমি গ্যারান্টি দিছি। যদি একবার না বুঝে আবার দেখো, দেখে সুন্দর করে নিজের লেখো, সঙ্গে সঙ্গে লেখলে দেখবা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, স্পষ্ট স্পষ্ট স্পষ্ট, এভরিথিং উইল বি স্পষ্ট। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনটা সমাধান করি। প্রশ্নটা খুব মজার দিছে, দেখো ত্রিভুজে দুটো কোণ, একটা ত্রিভুজের মধ্যে দুইটা কোণ কইছে সব থেকে ছোট কোণ এর ক্রমে দ্বিগুণ এবং তিন গুণ, ত্রিভুজ তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। প্রশ্ন কিতা কইছে দেখো, প্রশ্নটা আমি একটু বুঝাই দিই, বুঝাই দিলে তোমরা নিজেই কইরা পালাইতে পারবা। কিতা কইছে একটু বুঝিয়া দেখো তোমরা। হুম, এইরকম কইছে একটা ত্রিভুজ, ত্রিভুজের মধ্যে এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। কইছে যে ত্রিভুজের দুটো কোণ সবচেয়ে ছোট কোণ এর, ত্রিভুজের দুইটা কোণ, মনে করো এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, কইছে সবচেয়ে ছোট কোণের, তার মানে এখানে যে কোনো একটা ছোট তো ধরতেই লাগবো, তো এটা হলো মনে করো ছোট কোণ। এই ছোট কোণের, এই ছোট কোণের, কিতা কইছে এই ছোট কোণের বাকি যে দুইটা কোণ আছে, এই ছোট কোণের দ্বিগুণ, মানে এটা যতই হোক না কেন এটা হইব দ্বিগুণ, মানে 2 পূরণ হইব, আর এটা হইব 3 গুণ, মানে 3 পূরণ হইব। এখন হয়তো বুঝে লাইছো, समझदार समझदार का तो इशारा ही काफी है। হুম, যারা বুদ্ধিমান তারা তো ইঙ্গিতেই যথেষ্ট। তোমরা বুঝে হয়তো বুঝে লাইছো। ছোট কোণটা কত আছে আমি জানি না, ধর্ম এক্স ডিগ্রি, বুঝতে পারছি। 2 নম্বর কোণটা হচ্ছে 2 গুণ, তার মানে ছোট কোণের 2 গুণ, তো ছোট কোণ আছে এক্স, তো তার 2 গুণ মানে এক্স 2 পূরণ হইব। ঠিক একই রকম 3 নম্বর কোণটা হচ্ছে 3 গুণ, কার এক্স এর, তো ছোট কোণের, তো ছোট কোণ আছে এক্স, তো 3 গুণ হইব। বুঝে লাইতে পারছি। তো এটাই মনে করি দিয়ে আমরা সমাধান দিয়া, সমাধান তোমরা দিবা, সমাধানের দায়িত্ব আমার উপরে রাখবাই না সবসময়। মনে করে দিয়া তোমরা লিখবা, কি লিখবা, যে সবচেয়ে ছোট কোণটি, সবচেয়ে ছোট কোণটি, সবচেয়ে ছোট কোণটি সমান দিবা এক্স ডিগ্রি। হুম, তারপরে হচ্ছে দুটো কোণ, তো দুটো কোণ কেটা আছে ক্রমে 2 গুণ আর 3 গুণ, তো দুইটা কোণ, তো তুমি লিখবা দ্বিতীয় কোণটি, দ্বিতীয় কোণটি সমান দিয়ে লিখবা 2 গুণ, তো 2 পূরণ এক্স মানে 2x ডিগ্রি হইব, অবশ্যই হবে। ঠিক আছে, আর তৃতীয় কোণটি, তৃতীয় কোণটি, তৃতীয় কোণটি কত হইব, 3 গুণ কইছে, তো 3 ইন্টু এক্স মানে 3x ডিগ্রি। এখন প্রশ্ন মতে দিলেইবা, কারণ প্রশ্ন মতে কিতা হয়ে দিছে, প্রশ্ন মতে হয়ে দিছে যে কইছে যে এই যে 180 ডিগ্রি আছে, কিতা কইছে তিনটা কোণের সমষ্টি, মানে তিনটা কোণ যোগ করিয়া, তো প্রশ্ন মতে প্রথম কোণটা আছে এক্স ডিগ্রি, প্লাস 2 নম্বর কোণটা আছে 2x ডিগ্রি, প্লাস 3 নম্বর কোণটা আছে 3x ডিগ্রি, সমান দিয়া যোগ করে তিনটা কোণ যোগ করে লিখছি, কত হইব 180 ডিগ্রি প্রশ্ন দেওয়া। ঠিক আছে, এই কারণে প্রশ্ন মতে লাগছে, তো এটা ইমপ্লাইজ করে দেবা এটাও এক্স ডিগ্রি, নট 2x ডিগ্রি, না 3, সবটি দেখো চলক এক্স ডিগ্রি, তো সেম সেম আছে, সব যোগ করে দিবা। এখানে এক্স এর কিছু নেই, মানে 1 আছে, মনে মানে তো 1 ধর্ম, তো একটা আর দুইটা তিনটা আর তিনটা 6টা, তো 6x ডিগ্রি সমান কত হইব 180 ডিগ্রি। সমীকরণ হয়ে গেল। সমাধান তো হয়েছে না, করতাম যদি কইতো তাহলে এক্স এর লগে 6 পূরণ আছে, সমানে বাম দিকে ডান দিকে নিয়ে ভাগ করে দিলাম, না 6 দিয়ে ভাগ দিলে 180 রে 318, মানে 30 ডিগ্রি আইলা। এটা তো তোমরা জানো, আর এখানে আমি কিছু করতাম না। এবং এটা হচ্ছে আমার 3 নম্বর প্রশ্নের সমাধান, যেটা সমাপ্ত আমি করছি। এখন আইছে আমরা খুব মজার প্রশ্ন, দেখো যে বন্ধনীর ভেতর দেওয়া মানগুলো সমীকরণগুলোকে সিদ্ধ করে কি, বলো। বন্ধনীর ভেতর দেওয়া মানগুলো মানে ওই দেখো, হয়তো প্রশ্ন পড়ে নাও বুঝতে পারো যে কিতা কইছে, কিছু বুঝছি না, আবার পড়বা। আবার পরে কিতা কইছে যে বন্ধনীর ভেতরে দেওয়া মানগুলো, বন্ধনীর ভেতরে দেওয়া প্রশ্ন, এটা লগে বন্ধনীর ভেতরে কিছু না কিছু একটা প্রসাদ দিয়ে দিছে। হুম, কিতা দিয়েছে, এক্স ইকুয়াল টু -5। হ্যাঁ, মানগুলো সমীকরণগুলোকে সিদ্ধ করে কি, বলো। সমীকরণগুলো মানে কিতা, সমীকরণ মানে মাইজে সমান, আর সমান মানে বাম পক্ষ সমান ডান পক্ষ হইতে লাগবো, হবে। যদি হয় তার মানে সিদ্ধ করে, যদি না হয় তাহলে সিদ্ধ করে না। এখন অনেকে হইতে পারে সিদ্ধ এখানে কি আলু সিদ্ধ কইছে নি, মনে করো আলু সিদ্ধ, অঙ্কের মধ্যে আলু সিদ্ধ আনিয়ে বাড়িয়ে দেও। এখানে কইছে কি তা, সমীকরণ মানে সমান চিহ্ন থাকবো, বাম পক্ষ ডান পক্ষ যদি সমাধান হয় মানে সমান হয়, সমান হইছে মানে সমাধান হইছে, আর সমাধান হইছে মানে সিদ্ধ হইছে। তো করার নিয়ম কিতা, একেবারে সোজা। প্রত্যেকটার লগে দেখো এক্স যেখানে আছে, এক্স সমান আছে কিছু মান দেওয়া আছে, যদি এক্স চলক থাকে এক্স এর মান দেওয়া থাকবো, ওয়াই চলক থাকলে ওয়াই এর মান দেওয়া থাকবো। আমরা দেখিলেই সমাধান করে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়নি, করার তো নিয়ম একটু না একটু থাকবো। থাকবো, চলো 1 নম্বরটা করি আমরা। 1 নম্বরে কিতা কইছে, হুম, এখানে লিখবা দেওয়া আছে, সমাধান দিয়া যে দেওয়া আছে,
দেওয়া আছে কি তা x ইজিক্যাল টু কত -5। ওই দেখো x এর মান কত আছে -5, তার মানে x যেখানে আছে সমীকরণ এটা না, এটার মধ্যে কি তা করবো x এর জায়গায় -5 বসাই। এখন দেখো ইমপ্লাইজ x প্লাস 5 ইকুয়াল টু আছে না 0, তাই এখানে দেখো তো x এর জায়গায় যে -5 বসাও আর +5 তো +5 এর জায়গায় থাকবে ইকুয়াল টু আছে 0। তো আমরা দেখতে পাইতেছি যে -5 + 5 কত হইব কাটি যাব, কারণ -5 মানে 5 টাকা ঋণ, +5 মানে 5 টাকা আমি রুজু করছি, ঠিক আছে। তো দিলাইলাই তাহলে যারা রুজু করছি যার ঋণ যারা আছে আমি কি তা হাতলে ঘুমাইমনি দিলাইমো, ঋণ দিলাইলে তো আমি হালকা হয়ে যাবো, দিলাইলাম দিলাইলাম মানে কিছু নাই, হাতে 0, ডান পক্ষে আছে 0। তো অতএব দিয়া তোমরা কিতা লিখবা, অতএব দিয়া প্রশ্ন কিতা কইছিল, প্রশ্ন কইছিল সমীকরণগুলোকে সিদ্ধ করে কি বলো, তো সিদ্ধ করে। তো আমি কিতা লিখমু যে 0 সমান 0 আছে, তো আমরা লিখতে পারি সমীকরণ এরকম না, একটু সুন্দর করে লিখবা। হ্যাঁ, x ইজিক্যাল টু -5 সমীকরণটিতে সমীকরণটিতে সিদ্ধ হয়, সিদ্ধ হয়, হয় বা হবে, হয় বা হবে, হবে হবে। চলো পরেরটা করে লাই, বুঝে লাইছো আশা করি, এখন নিজেই করে নিতে পারবা। এখানে সেম দেওয়া আছে লিখতে পারো বা এখানে যে কোনোটা, তোমরা ডাউট নিও, মনে সন্দেহ নিও না যে স্যারে একবার লেখা দেওয়া আছে একবার লেখা এখানে, তোমার ইচ্ছা। যদি খোঁজে এখানে লেখলে শর্টকাট লেখো, আর যদি দেওয়া আছে লেখা লিখলে শর্টকাট লিখো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো এখানে x ইজিক্যাল টু কত আছে 4, তো x ইজিক্যাল টু 4 আগেরটার মধ্যে আরেকটু সুন্দর করে দাও যে x ইজিক্যাল টু -5 বসিয়ে পাই, বসিয়ে পাই এইভাবে করে দিবা, ঠিক আছে। 2 নম্বরটা x ইজিক্যাল টু 4 বসিয়ে পাই, বসিয়ে পাই কেটা পাইমো দেখিলাই, কেটা পাইমো অতএব দিয়া 2x -8 ইজিক্যাল টু 7। হ্যাঁ, তা 2x 2 জায়গায় 2 ইনটু, কারণ 2 আর x এর লগে পুরান সম্পর্ক থাকে, x x এর জায়গায় কেটা থাকবো 4, কারণ আমি এখানে 4 বসে -8 ইজিক্যাল টু আছে 7। তো বাম পক্ষে আছে 4 দুগুণ হইব গিয়ে 8, কারণ পূরণ আর বিয়োগ একলগে থাকলে বদমাশির নিয়ম অনুযায়ী, মানে বদমাশ রুল অনুযায়ী আমরা কিতা করি আগে পূরণ করি তারপর বিয়োগ করি। তো 4 দুগুণ হইব 8 -8 ইজিক্যাল টু আছে 7। তো এখানে দেখো 8 থেকে 8 গেলে থাকবো 0 ইকুয়াল টু 7। তো আমার নট ইকুয়াল হয়, ইকুয়াল হয়নি, হয় না। তো আমি লিখতে পারি যে x ইজিক্যাল টু 4 সমীকরণটি, সমীকরণটি x ইকুয়াল টু 4 বসিয়ে লিখে নেবে আর একটু সুন্দর হইব, সমীকরণটি x ইকুয়াল টু 4 বসিয়ে সমীকরণটি সিদ্ধ হবে না, বাস হয়ে গেছে। 3 নম্বর কিতা হয়েছে, 3 নম্বর সেম, এখানে x ইজিক্যাল টু 3 বসিয়ে পাই, বসিয়ে পাই ফাইমো কেটা কেটা ফাইমো দেখিলাই x বাই 3 প্লাস 6 ইজিক্যাল টু আছে 7। x এর জায়গায় আমি কত বসাইমো 3 বসাইমো, নিচে লিখমো 3, 3 তো জায়গায় 6 ইজিক্যাল টু 7, ঠিক আছে। এখন দেখো তো 3 রে 3 দিয়ে ভাগ দিলে ভাগফল 1, হ্যাঁ। তো 6 আর 1 যোগ করলে কত হইব 7 সমান 7, ঠিক আছে। তো অতএব দেখা যেতে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়, তা আমি লিখতে পারি সমীকরণ x ইজিক্যাল টু 3 সমীকরণটিতে, সমীকরণটিতে সিদ্ধ হবে, বাস হয়ে গেছে। তারপরে আছে দেখো x বাই 7 -2 ইজিক্যাল টু 0। তো এখানে x ইজিক্যাল টু 7 বসিয়ে পাই, বসিয়ে কি পাবো যে 7 বাই 7 -2 আছে ইকুয়াল টু 0। তো 7 বাই 7 মানে 7 দিয়ে 7 রে ভাগ দিলে ভাগফল 1। তো 1 -2 ইকুয়াল টু 0। 1 -2 মানে কিতা বোঝা -1, আর ডান দিকে কিতা আছে 0, তো নট ইকুয়াল টু হয়, ইকুয়াল হয় না। তো অতএব দিয়ে লিখবা যে x ইকুয়াল টু 7 সমীকরণটিতে, সমীকরণটিতে সিদ্ধ হবে না, বুঝতে পারছি, বাস। 5 নম্বর কিতা কইছে সেম টু সেম, আর কিতা আমি বুঝাইতাম তোমরা বুঝাইতে বুঝাইতে সবকিছু পাকা হয়ে গেল। বসিয়ে পাই, বসিয়ে পাই কিতা পাইমো লিখবা 5x ইজিক্যাল টু কত আছে 35। তো 5x 5 এর জায়গায় 5 ইন্টু x এর জায়গায় বসাইবা 7 ইকুয়াল টু 35,
ঠিক আছে ইকুয়াল টু 5 হইল গিয়া 35 ইজ ইকুয়াল টু 35 সমান সমান আর অতএব দিয়ে লিখলে বাই x ইজ ইকুয়াল টু 7 সমীকরণটিতে সিদ্ধ হবে বাস ঠিক আছে তারপরে x ইজ ইকুয়াল টু -1 বসায় দেখি এখানে x ইজ ইকুয়াল টু -1 বসিয়ে লিখে নিয়েছিলাম বসিয়ে পাই কি পাইমো implies 4x plus 8 is equal to 4 তো 4 into x এর জায়গায় কত লিখবো -1 ঠিক আছে তো বন্ধনী তো দিতেই লাগবে মাইনাস হয়ে গেছে প্লাস আছে 8 is equal to কত আছে 4 এখন দেখো একের আগে মাইনাস সাইডের আগে কিছু নেই মানে প্লাস তো প্লাসে মাইনাসে আইব মাইনাস কারণ সংখ্যার আগে চিহ্ন থাকলে চিহ্ন পূরণ করতে লাগে তো মাইনাস আছে প্লাসে মাইনাসে আইব মাইনাস সাইডে কি হলো সাইড প্লাস আছে 8 is equal to হইব সাইড তো সাইডের আগে মাইনাস মানে 60 টাকা ঋণ আর 8 এর আগে প্লাস মানে 8 টাকা হাতে আছে তো 8 টাকা যা আছে হাতেও 60 টাকা দিলাও যারা দিলাই বা যদি দিলাও তোমার হাতে কত থাকবে আর সাইড থাকবো ডান দিকে আছে সাইড তো দেখা যাইতেছে বাম পক্ষ ডান পক্ষ সমান হয় তো আমি লিখতে পারি যে x = -1 সমীকরণটিতে সিদ্ধ হবে বুঝতে পারছি তারপরে আছে 7 নম্বর 7x + 2 = 9 x = 2 ঠিক আছে তো এখানে x = 2 বসিয়ে পাই কিতা পাইমো দেখালাই কিতা পাইমো 7x + 2 = আছে 9 7 এর জায়গায় 7 * x এর জায়গায় কত লিখবো আমরা 2 বসাইমো ঠিক আছে সরি x এর জায়গায় হ্যাঁ 2 যোগ আছে 2 = আছে 9 তো আমরা যোগ আর পূরণ থাকলে আগে যোগ পূরণ করব 7 × 2 = 14 যোগ হইব 2 = 9 14 আর 2 যোগ করলে হইব 16 = থাকবে 9 ডান পক্ষ বাম পক্ষ সমান হয় না তো 16 ≠ = 9 তো অতএব দিয়া লিখলেই ভাই x = 2 সমীকরণটিতে সিদ্ধ হবে না সমীকরণটিতে সিদ্ধ হবে না বুঝতে পারছি ক্লিয়ার তারপরে আছে দেখো 8 নম্বরে কইছে যে 2x = 16 তো আমরা কি করতে পারি এখানে x = 8 বসিয়ে বানানটা ভুল লিখে লাইছে বিশিয়ে লিখে লাইছে বসিয়ে পাই তোমরা তো বুঝায় বলতে হবেই কারণ দ্রুত গতিতে লিখলে অনেক সময় হয় এরকম তো 2 * x এর জায়গায় 8 = হবে 16 ঠিক আছে তো 8 × 2 = 16 ডান দিকে 16 আইব বাম দিকে আইব 16 তার মানে আমি এটার মধ্যে কি লিখতে পারি যে x = 8 সমীকরণটা কমা দিয়ে লিখে নেবে সমীকরণটিতে x = 8 সমীকরণটিতে সিদ্ধ হবে বাস নেক্সট আছে 9 নম্বর এখানে x = 100 বসিয়ে পাই কি পাবো যে x/5 = 20 x/5 x এর জায়গায় লিখমু x এর জায়গায় 100 নিচে আইব 5 সমান আছে 20 তো 5 দিয়ে 100 এর ভাগ দিলে আমরা জানি তো 5 20 কত 100 মানে 5টা 20 টাকা 100 টাকা তো 20 টাকা সমান 20 টাকা উভয় দিক সমান হয় তো আমরা লিখতে পারি therefore মানে অতএব দেখে তাহলে লিখমু যে x = 100 সমীকরণটিতে সিদ্ধ হবে পেয়ে গেল তারপরে আছে 10 নম্বর এখানে x/8 + 4 এর উপরে লিখবা x = 1 বসিয়ে পাই ঠিক আছে তো x/8 + 4 = আছে 9 দেখলে কি হয় x/8 মানে x এর জায়গায় 1 বসাইমু নিচে আছে 8 যোগ আছে 4 = আছে 9 তো এটা আমরা যেহেতু সংখ্যা আই গেছে ভগ্নাংশ দেখো একটা ভগ্নাংশ হলে আরেকটা সংখ্যা স্বাভাবিক সংখ্যা যোগ করতাম তো এটা ভগ্নাংশ বানাই দিবা ভগ্নাংশ মানে নিচে কিছু না 1 ধরবা মনে তো এখানে 1 কিন্তু লিখবা নামে লিখে লাইছি 8 আর 1 লসাগু হইব 8 8 দিয়ে 8 এর ভাগ দিলে ভাগফল 1 যোগ
আর উপরে এখানে আইব 8 দিয়ে 1 ভাগ দিলে 8 8 সাইড মানে 1 দিয়ে 8 ভাগ দিলে ভাগফল কত হইব 8 আর 8 পূরণ 4 4 হইব গিয়া 32 ঠিক আছে সমান হইব 9 32 আর 1 যোগ করলে 33 ডিভাইডেড বাই 8 হ্যাঁ ইকুয়াল টু হইব 9 তো দুইটা ইকুয়াল হয় না তো আমার নট ইকুয়াল দিমু ঠিক আছে তো এখানে তো ইকুয়াল হয়নি আমরা কত লিখবো অতএব দিয়া যে x = 1 সমীকরণটিতে সিদ্ধ হবে দন্তান্বয়কার না হয়ে গেল এটা হচ্ছে কি আমরা 4 নম্বরের 10 নম্বর প্রশ্ন সমাধান করছি রোমান 10 শেষ এখন আছে 5 নম্বর 5 নম্বর কইছে যে বন্ধনীর ভিতরে মানটি সমীকরণটির একটি সমাধান হবে কিনা পরীক্ষা করো একই নিয়ম চলো করে নেই একটা একটা করে বন্ধনীর ভিতরে মান দেওয়া আছে চলকের তো চলকের জায়গায় শুধু সংখ্যাটা বসাইমু বসায় সমাধান করে দেখি বাম পক্ষ ডান পক্ষ হয় কিনা ঠিক আছে দেখো আগে যে নিয়মে করছি 4 নম্বর একই নিয়মে তোমরা করতে পারবা এটার নিয়ম আমি বদলাই দিই কারণ আগেরটাও এখন যে নিয়মে করবো এই নিয়মে করতে পারবা এটা তোমার ইচ্ছা যদি কও যে দুইটা প্রশ্ন একই নিয়মে করবো কোনো অসুবিধা নাই তোমরা করো আর যদি কও যে না তোমার যে নিয়ম ভালো লাগে যাও আমি আর বিশেষ কিছু হইতাম না ভিডিও লম্বা হইব বলে তো সমাধান দিয়ে তোমরা এখানে লিখবা যে LHS মানে কি তা LHS হলো গিয়া লেফট হ্যান্ড সাইড ঠিক আছে লেফট হ্যান্ড সাইড LHS = কত আছে দেখো সমীকরণ না এটা এই সমীকরণের বাম পক্ষ ডান পক্ষ দুইটা আছে না লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ আর রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ তার মানে এটাই বুঝাইতেছে যে LHS কথার অর্থ হলো গিয়া সমীকরণের মধ্যে যে বাম পক্ষে আছে যে জায়গাটা খালি এই জায়গাটা বসাইবে ঠিক আছে বসাই দেখবা সমান হয় কি না ডান পক্ষের মানে RHS এর LHS এর ফুল মিনিং কিতা মনে প্রশ্ন থাকতে পারে লেফট হ্যান্ড সাইড আর RHS এর ফুল মিনিং কিতা রাইট হ্যান্ড সাইড এখন প্রশ্ন হইতে পারে যে এখন দিয়ে আবার নতুন জিনিস আই গেছে নতুনের কিছু না কইলাম তো তোমরা যদি এই নিয়মে পারো করো আর যদি এই নিয়মে পারো যে নিয়মে আমরা 4 নম্বর করছি করো কোনো অসুবিধা নাই ঠিক আছে LHS = কত আছে 4x + 3 a x = 1 বসিয়ে পাই দেখছো একটু পরিবর্তন করছে খালি যেরকম ভাবে লিখবা তোমরা যদি বুঝো যে এইভাবে লিখলে আমরা মার্ক মনে হয় বেশি পাইমু লিখতে পারো কোনো প্রবলেম নাই তো LHS কেটা আছে LHS মানে লেফট হ্যান্ড সাইড দেখো লেফট হ্যান্ড সাইড রাখছে না খালি তো এটার মধ্যে তুমি সমান দিলে বাস 4 * x এর জায়গা কত আছে 1 কারণ x এর মান 1 বসাইবা +3 ঠিক আছে 4 একে 4 যোগ হইব 3 ঠিক আছে তো 4 আর 3 যোগ করলে কত হইব 7 ঠিক আছে সমান দিয়ে লিখে লইবা আর HS ঠিক আছে কেন লিখবা কারণ দেখো এটা সমান চিহ্ন ডান দিকে RHS মানে রাইট হ্যান্ড সাইড ডান দিকে কত আছে 7 এবং বাম পক্ষ LHS সমাধান করে আমরা কত পাইছি 7 তার মানে এই 7টা এখানে বাম পক্ষ সমাধান করে 7 পাইছি ডান পক্ষ 7 তার মানে আমি কইতে পারি LHS সমান RHS ঠিক আছে অতএব দিয়া লিখবা LHS সমান RHS এই নিয়মে করতে পারো তোমরা ঠিক আছে এটা লিখবা এখন প্রশ্ন কি তা কইছিলাম আমরা বুঝলো সমাধান হবে কি না পরীক্ষা করো তো আমরা তো পরীক্ষা করিয়া দেখছি সমাধান হয় অতএব দিয়া লিখবা x = 1 সমীকরণটির আগে হয়েছিল সিদ্ধ হয় কিনা এখন তোমরা পরীক্ষা করতে সমাধান হয় কিনা তো আমরা লিখবো কি তা যে সমীকরণটির সমাধান হবে সমীকরণটির কি হইব সমাধান হবে বাস হয়ে গেল আমরা 2 নম্বর কিতা আছে দেখো 2 নম্বরে ঠিক একই রকম ভাবে এখানে সমাধান কিন্তু তোমরা লিখবা হ্যাঁ ঠিক আছে মাথায় থাকা যেন এখানে x = 3 বাম পক্ষে বসিয়ে পাই আমারে তোমরা কইবা যে স্যারে কি শুরু করছে একেবেলা এক নিয়ম দেয় একেবেলা এক নিয়ম না তোমরা যেরকম ইচ্ছা বসিয়ে পাই একটা অঙ্করে বিভিন্ন ভাবে করা যায় এটা লেখার নিয়ম এটা তোমার উপরে তুমি যদি কও যে না আমার যেটা পছন্দ এটা লেখমু মার্ক কিন্তু কাটতে পারবে না আমি বারবার বল দিচ্ছি মার্ক কাটতে পারবে না এই মার্ক দিতেই হবে সমাধানের ধরন তো একই শুধু লেখার মধ্যে ধরনটা আমরা বদলেছি আর অঙ্কের মধ্যে লেখা ম্যাটার না সমীকরণ সমাধান করার পদ্ধতিটা ম্যাটার মানে মূল কথা বাম পক্ষে বসিয়ে পাই দিয়ে লিখবা LHS আগে যেরকম করছি এরকম লিখতে পারো ওইভাবে লিখতে পারো LHS বাম পক্ষে কত আছে 2x / 3 + 5 আছে তো এটা সমাধান করলে 2 এর জায়গায় 2 * x এর জায়গায় আমি কত বসাবো 3 দেওয়া আছে নিচে আছে 3 প্লাস আছে 5 ঠিক আছে
তো 3 দুগুণে হইব 6, নিচে আইব 3 যোগ আছে 5, ঠিক আছে। তো 3 দিয়ে 6 রে ভাগ দিলে ভাগফল 2, ঠিক আছে। তো উপরে আছে 2 যোগ 5, 2 যোগ 5 কত হইব 7। আর ডান পক্ষেও দেখো, আমরা ডান পক্ষে কত আছে 7 আছে, ঠিক না। তো আমি লিখতে পারি আর এইচ এস, দেয়ারফর মানে অতএব LHS সমান RHS, ঠিক আছে। তারপর অতএব দিয়ে লিখে লিবা যে x = 3 সমীকরণটির সমাধান হবে, ঠিক আছে। পরীক্ষা করো কইছিল, পরীক্ষা করলে হবে, ঠিক আছে। তারপরে 3 নম্বর, এখানে সমাধান তোমরা লিখবা, এখানে x = 3, বাম পক্ষে বসিয়ে পাই, বাম পক্ষে বসিয়ে পাই, বাম পক্ষ কত আছে LHS লিখবা x - 4, ঠিক আছে। LHS তো 3 - 4, তো 3 - 4, 3 টাকার আগে কিছু নেই, প্লাস চিহ্ন। তো 3 টাকা হাতে আছে, 4 টাকার আগে মাইনাস মানে 4 টাকা ঋণ, তো 3 টাকা হাতে আছে দিলাও, আর 5 1 টাকা মানে -x 1, ঠিক আছে। তো এটা লিখবা যে নট ইকুয়াল টু RHS। কেন নট ইকুয়াল টু? কারণ দেখো ডান পক্ষে 1 আছে আর বাম পক্ষে কত পাইছি -1, ঠিক না। তো আমরা লিখবো দেয়ারফর মানে অতএব LHS নট ইকুয়াল টু RHS। তারপরে লিখবো x = 3 সমীকরণটির সমাধান নয় বা হবে না, সমীকরণটির সমাধান হবে না, হয়ে গেল, ঠিক আছে। তারপরে আছে দেখো কি, তারপরে একই রকম ভাবে এখানে x = 2 বসিয়ে পাই, বা বাম পক্ষে বসিয়ে পাই লিখবা, বসিয়ে পাই LHS ইকুয়াল টু আছে 6x। তো 6x, 6 ইন্টু x এর মান হইব 2, তো 6 দুগুণে কত হইব 12, যেটা নট ইকুয়াল টু লিখবা RHS, ঠিক আছে। অতএব দিয়ে লিখবা কেন RHS ইকুয়াল টু হইছে না, কারণ ডান পক্ষে আছে কত 18, বাম পক্ষে সমাধান করে হইছে কত 12। তো আমরা লিখবো LHS নট ইকুয়াল টু RHS। বুঝতে পারছি? বুঝতে পারছি, ঠিক আছে। এটা হচ্ছে গিয়া অতএব দিয়ে লিখতে লাগবে আরেকটু যে x = 2 সমীকরণটির সমাধান নয়, সমীকরণটির সমাধান নয়, বাস হয়ে গেল। তারপর আছে রোমান 5, এখানে x = 2 বসিয়ে পাই, কেটা পাই x = 2 বসিয়ে পাই যে 5x - 1 LHS ইকুয়াল টু লিখবা 5x - 1, তো 5 এর জায়গায় 5 ইন্টু x এর জায়গায় আমরা লিখবো 2 - 1, তো 5 দুগুণ হইব 10 বিয়োগ 1, কারণ পূরণ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন আছে, আগে পূরণ করবো। তো 5 দুগুণ হইব 10 বিয়োগ 1, 10 থেকে 1 গেলে হইব 9, যেটা নট ইকুয়াল টু হইব RHS, কারণ RHS এর ডান পক্ষে কত আছে 7 আছে। তো দেয়ারফর LHS নট ইকুয়াল টু RHS, বাস হয়েছে। এখন আমরা লিখবো অতএব x = 2 সমীকরণটির সমাধান নয়, সমীকরণটির সমাধান নয়, বুঝতে পারছি, বাস। নেক্সট আছে 6 নম্বর, এখানে x = 4 বসিয়ে পাই, x = 4 বসিয়ে পাই, এটা আছে LHS ইকুয়াল টু আছে x প্লাস 9, x এর জায়গায় বসে 4 প্লাস 9, তো 9 4 কত হইব 13, ডান পক্ষে আছে কত দেখো 13, তো আমি লিখতে পারি ইকুয়াল টু দিয়ে নিচে লিখে লিবা RHS, নট ইকুয়াল টু দিলে 13 লগে ডান দিকে নট ইকুয়াল টু দিয়ে RHS লিখে লিবা, ইকুয়াল টু হইছে কত আমি নিচে লিখছি। তো দেয়ারফর LHS ইকুয়াল টু RHS, বাস। তারপর লিখবা x = 4 সমীকরণটির সমাধান
হবে। ঠিক আছে, বুঝতে পারছি। বাস, এরপরে আছে কত আমরা 7 নম্বর। ঠিক আছে, তো প্রত্যেকটা প্রশ্ন আমরা খুব সুন্দর করে সমাধান করতেছি। যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাইবা। এখানে x ইকুয়াল টু কত আছে 3, বসিয়ে পাই, কি তাইব এল এইচ এস মানে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ সমান 5x মাইনাস 7। 5x মাইনাস 7 মনে ডাউট রাখিও না, 4 নম্বরের নিয়মে করলেও উত্তর কিন্তু সেম, শুধু লেখার ধরনটা একটু আলাদা। হ্যাঁ, 5x মাইনাস 7, 5 ইন্টু এক্সের জায়গায় 3 মাইনাস 7, তো 3 5 কত হইব 15 মাইনাস 7। 15 থেকে 7 গেলে থাকবো 8। তো আমি লিখতে পারি ইকুয়াল টু আর এইচ এস, কেন? কারণ দেখো ডান পক্ষে কত আছে 8 আছে, ঠিক না? তো আমি অতএব দিয়ে লিখবো এল কমা এইচ কমা এস ইজ ইকুয়াল টু আর ডট এইচ ডট এস কমা নাই। ঠিক আছে, অতএব এক্স ইজ ইকুয়াল টু 3 সমীকরণটির সমাধান হবে। সমীকরণটির সমাধান হবে। বাস, হয়ে গেল। তারপরে 8 নম্বর, এখানে দেখো চলক বদলাইছে, তোমরা বিভ্রান্তিত ফালানোর লাগে। হ্যাঁ, যে এখানে কি হইব, এখানে সেম আগে আসলে এক্স, এখানে লিখবা ওয়াই ইজ ইকুয়াল টু 9, বসিয়ে পাই এল এইচ এস ইকুয়াল টু বাম পক্ষে কত আছে ওয়াই বাই 3 প্লাস 5, তো ওয়াই আছে কত 9, নিচে হইব 3 প্লাস 5, 3 দিয়ে 9 রে ভাগ দিলে 3 3 হইব 9, তো রইল কত 3 যোগ 5, 3 যোগ 5 কত হইব 8। ঠিক আছে, তো ডান পক্ষে 8 আছে দেখো, তো আমি লিখতে পারি ইকুয়াল টু আর এইচ এস, অতএব এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস। মানে বাম পক্ষ সমান ডান পক্ষ। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে বাংলা মিডিয়ামে পড়তেছি কেন ইংলিশ লিখতাম, যারা ডাউট আছে যে বাংলা মিডিয়ামে পড়তেছি ইংলিশ লিখতাম না এবং নিজের মনের বানাই লিখছে যে ইংলিশ লিখতাম না হয়েছে লিখতাম না, কোনো অসুবিধা নেই, লিখিও না। কিতা লিখবা তাহলে লিখতে লাগবো যে এল এইচ এস এর জায়গায় বাম পক্ষ সমান ডান পক্ষ, বাংলা যদি লেখো। ঠিক আছে, তো একটু একটু ইংলিশে চর্চা করা আমরা দরকার, যার কারণে আমি লিখছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো এখানে লিখবা এক্স ইজিক্যাল টু এক্স না সরি ওয়াই ইজিক্যাল টু 9, সমীকরণটির সমাধান হবে। সমীকরণটির সমাধান হবে, বুঝতে পেরেছি। তারপর আছে দেখো 9 নম্বর, তো এখানে আমরা চলক বদলানো আছে, ঘাবড়িয়ে লাভ নেই। পি আছে, তো পি লিখবা পি ইজিক্যাল টু 1, বসিয়ে পাই কি পাই চলো দেখি এল এইচ এস, এখানে এল এইচ এস এর জায়গায় বাংলা লেখলে লিখবা বাম পক্ষ সমান দিয়ে লিখবা পি বাই 5 প্লাস 4। তো পির জায়গায় লিখবা 1, নিচে লিখবা 5 প্লাস আছে 4। এটা আমরা লসাগু নিলে সাইডের নিচে কিছু নেই, মনে মনে 1 ধরবা। আমি লেখছি কিন্তু বুঝানি লাগে, তোমরা মনে মনে 1 ধরবা। 5 আর 1 লসাগু হইব গিয়া 5। এই 5 দিয়ে 5 রে ভাগ দিলে ভাগফল 1 ফুরন হইব 1, যোগ এই 1 দিয়ে 5 রে ভাগ দিলে ভাগফল হইব 5 ফুরন 4। ঠিক আছে, তো 1 1 1 যোগ 4 5 20, নিচে আইব 5। তো 20 আর 1 হইব 21, নিচে আইব 5। আর এখানে দেখো ডান দিকে আছে কত 5, তো হুইচ ইজ নট ইকুয়াল টু 5। ঠিক আছে, তো দেয়ারফর দিয়ে নিচে লিখবা যে এল এইচ এস নট ইকুয়াল টু আর এইচ এস। ঠিক আছে, অতএব দিয়ে লিখবা যে এক্স ইজ ইকুয়াল টু 1, এক্স না সরি পি, এক্স লিখতে লিখতে একদম হাতের মধ্যে আই গেছে, কইতে লাগে না এক্সাইজ। তো পি ইজিক্যাল টু 1 সমীকরণটির সমাধান নয়। সমীকরণটির সমাধান নয় হয়ে গেল। বাস, 10 নম্বর প্রশ্ন। এক্স আছে চলক, খুব মজা, আবার এক্স দিলাইছে। এখানে এক্স ইজিক্যাল টু কত বসাইবা 42, 42 বসিয়ে পাই এল এইচ এস বা বামপক্ষ তোমরা লিখবা যে, তো বামপক্ষে শুধু 7x 7x/7 আছে। ঠিক আছে, তো এক্স এর জায়গায় আমরা বসাবো 42, নিচে আইব 7, তো 7 দিয়ে 42 রে ভাগ দিলে ভাগফল 6 7 42, আমরা নামতা করে জানি তো 6। ডান পক্ষে আছে কত দেখো 6, তো আমি লিখতে পারি
ইকুয়াল টু RHS। তো RHS এর জায়গায় তোমরা লিখতে পারো ডান পক্ষ, ঠিক আছে। অতএব দিয়ে লিখবা LHS মানে বাম পক্ষ সমান RHS মানে ডান পক্ষ, ঠিক আছে। অতএব x ইজিক্যাল টু 42 সমীকরণটির সমাধান হবে। তো এটা হচ্ছে 10 নম্বর এবং আমরা 5 নম্বরের সমাধান শেষ। 10টা প্রশ্ন আছিল, 4 নম্বর 10টা, প্রত্যেকটা প্রশ্ন সমাধান করছি। এখন 6 নম্বর প্রশ্ন। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন করার আগে তোমরা আমি দু একটা কথা কই। দু একটা কথা এটাই যে হয়তো তোমরা পাঠ যখন শুরু করছি তোমরা হয়তো ভাবছো যে না জানি কি কঠিন একটু আসেনি, তোমরা কইছো না মানে কমেন্টে জানাইবা তো কতটুকু কঠিন। আমার তো মনে হয় না এইসব অঙ্ক কঠিন। একবার যদি বুঝিলাই না, অঙ্ক কিন্তু জয় করা যাইবে। অঙ্কের মধ্যে তুমি নিজেরে একদম সর্বোচ্চ পর্যায়ে নিতে পারবা। যখন তুমি অঙ্কর মধ্যে যে ভয় আছে, তোমরা অঙ্ক নিয়ে ডরাও বেশি। ডরায় না। আমি কইলাম তো, আমি কথা দিছি যতদিন আমি আছি অঙ্কের সমাধান করা ততদিন ডরাইও না তোমরা। একটু মনোযোগ দাও, পড়ো। ফলে কি তাইবে জানো নি, দেখো তোমরা কই তোমরা অনেকেই আছো ক্লাসের মধ্যে ছাত্র, তোমরা লক্ষ্য করে দেখিও সব থেকে বেস্ট ছাত্র তারাই যারা একটু পড়ে বেশি, যারা তোমরা অন্যান্য ছাত্রের লগে দেখবা তারা পাইতান, তারা ভালো মানে তারা নিশ্চয়ই কোনো না কোনো কাজ গোপনীয়ভাবে করে, যে কাজগুলো তোমরা করো না। আর যারা দেখতেছো অবশ্যই আমি জানি তোমরা ভালো ছাত্র এবং ভালো হওয়ার চেষ্টা আছে গতিকেই তো দেখতেছো, নাহলে তো দেখলাই না। এটা তো আমিও জানি। হ্যাঁ, তো প্রত্যেকটা অঙ্কের সমাধান আমি দিতেছি। আমার উদ্দেশ্য এটাই যে তোমরা সমাধান করো, ভালো করে করো, খুব আরামদায়কভাবে করো, যাতে কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার কমেন্টে বারবার জানাইবে। এটা আমার হাত জোর করিয়া তোমাদের সম্মুখে অনুরোধ, ঠিক আছে। চলো, আর সময় নষ্ট করব না, এমনি অনুশীলনের মধ্যে যে অঙ্ক আছিল একটা একটা করতে করতে অনেক সময় লম্বা হয়ে গেছে। তো এখন আমরা 6 নম্বরটা সমাধান করি। একেবারে সোজা। এটাও হয়তো প্রশ্ন পড়িয়া যায়, অনেকে হয়তো পড়িয়া বই দিছ, দেখি স্যারের সমাধান করব কিরকম হয় বা কেমনে করতে লাগে। একবারে সোজা কইছে কি তা দেখো যে এক্স এর স্থানে বিভিন্ন মান বসিয়ে সমাধানের চেষ্টা করো। এক্স এর স্থানের মধ্যে কিতা করতে হয়, বিভিন্ন মান মানে এখন প্রশ্ন হলো সব থেকে বড় প্রশ্ন যে বিভিন্ন মান আমি কিতা বসাইতে আমি হইয়া দিই। বিভিন্ন মান হচ্ছে এটাই, তুমি যদি 0 ধরতে ইচ্ছা হয় ধরো, 1 ধরতে ইচ্ছা হয় ধরো, -1 ধরতে ইচ্ছা হয় ধরো, 2 ধরতে ইচ্ছা হয় ধরো, 3 ধরতে ইচ্ছা হয় ধরো। এখন প্রশ্ন হলো কি, আমি 1 ধরে একবার করতে লাগবো নি? করতে লাগবো। 0 ধরে করতে লাগবো নি? করতে লাগবো। 3 ধরে করতে লাগবো নি? করতে লাগবো। করতে লাগবো। কিন্তু যখনই তুমি একটা মান বসায় সমাধান পাইলেবা তখন আর করতে লাগতো না। সমাধান তো একবার না একবার আইবো, মানে সমীকরণ দেওয়া আছে, তার মানে কোনো না কোনো জায়গায় এক্স এর মান কোনো না কোনো কিছু বসাইলে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে যাব। এখন যারা একটু বুদ্ধি আছে, একটু চালাকি করবো, তারা কিতা করবো জানো নি? তারা করবো কিতা, তারা ভাবিয়া দেখবো যে ডান পক্ষে আছে 11, প্রথম সমীকরণটাই ধরে লাও। যেমন দেখো প্রথম সমীকরণটাই ডান পক্ষে কিতা আছে 11, তা বাম পক্ষে এক্স এর মান কত বসাইলে যোগ বিয়োগ করলে পূরণরণ করলে আমি 11 পাইলাম। অনেকে ট্রিক ধরিয়া করে লইব। ট্রিক মানে কিতা দেখো যান, এক্স এর মানটা যদি আমি ভালো করে বুঝিও, এক্স এর মানটা যদি আমি 3 ধরে লাই, তো 3 পূরণ 2, 3 দুগুণা কত হবে 6, আর 5 যোগ করলে 11 হয় না? তো আমি 3 ধরতাম না নি? ধরতাম। কিন্তু আমরা তো 3 ডাইরেক্ট ধরে সমাধান করলে হইতো না। এটা তো 3 আমি জানি হইব, ঠিক এরকম ফরেরটাও পাইবা, এরকমই ফরেরটাও পাইবা। কিন্তু 3 তো আমি জানি হইব। কিন্তু আমারে হইছে কি তা প্রশ্ন, যে ভুল ও চেষ্টা পদ্ধতি, নিজে চেষ্টা করতে হয় এবং ভুল হইব, ভুল হইতো এবং ভুল করিয়া তুমি শুদ্ধ করিয়া চেষ্টা করিয়া বার করতে হয়, ঠিক না? তার মানে 3 হইব যে আমি ফাইলেছি, আমি ডাইরেক্ট 3 দিয়ে সমাধান করতাম না। আমরা কিতা করবো, আগে ধরিলাম এক্স এর মান 1, তারপরে ধরিলাম 2, নাইলে ধরিলাম 0, নাইলে ধরিলাম 2, নাইলে ধরিলাম 1, যে কোনো দুইবার করবা, ভুল হইতো। তারপরে 3 নম্বর বার করে লইবা ভুল ও চেষ্টা পদ্ধতিতে। বুঝতে পারছি? তো এখন কেমনে করবো, 1 নম্বরটা দেখো আছে, সমাধান দিয়ে কিতা লাগবা আমি করে দিই। প্রথম কত ধরতে হয়, মনে মনে ধরিল 1, তো x ইজিক্যাল টু 1 সমীকরণে বসিয়ে পাই লাগবা। সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই কিতা হয়, x ইজিক্যাল টু 1, তো 2x সমীকরণটা লিখবা, ইমপ্লাইজ দিলে 2x প্লাস 5 ইকুয়াল টু কত আছে 11। তো x এর মান 2, x এর মান 1 প্লাস 5 ইকুয়াল টু কত হইব 11, ঠিক আছে। তার 2 একে হইল 2 যোগ 5, 2 যোগ 5 কত হইব 7, তো 2 যোগ 5 হইব 7, আর ডান দিকে আছে 11।
তো এটা কি দেব 7 নট ইকুয়াল টু 11, তার মানে আমি লিখতে পারি LHS মানে বাম পক্ষ সমান হয়নি, নট ইকুয়াল টু RHS মানে ডান পক্ষ। তারপরে লিখবা x ইজ ইকুয়াল টু 1, সমীকরণের সমাধান নয়, সমাধান নয়। বুঝতে পারছি? একবার করে লিখছি, দুইবার তিনবারের সময় দেখাই দিবা 3, তো 1 ধরছি। এখন এখানে নিচে লিখবা যে আবার আবার প্রশ্ন হলো যে এইগুলা বারবার করে আমার লাভ কিতা, লাভ এটাই প্র্যাকটিস করতে হয়, যাতে পরীক্ষাগুলো বুঝতে হয়। আবার দিয়ে লিখবা এক্স ইজিক্যাল টু 2 সমীকরণে বসিয়ে পাই। দেখো আমি নিচে যেহেতু জায়গা নেই আমি উপরে লিখতেছি, তোমরা নিচে লিখবা বসিয়ে পাই, বাস। এক্স ইজিক্যাল টু 2 বসিয়ে তো 2x প্লাস 5 ইজিক্যাল টু আছে 11। তো ইমপ্লাইজ দিবা 2 জায়গায় 2, এক্স এর জায়গায় লিখবা কত ধরতায় 2, কারণ এক্স এর মান 2 ধরতায় হইছো তুমি নিজেই, তো 5 ইজিক্যাল টু 11। ঠিক আছে, তো 2 দুগুণে 4 যোগ হইব 5 সমান হইব 11। তো বাম পক্ষে 4 এর পাশে যোগ করলে হইব 9, ডান দিকে আছে 11, নট ইকুয়াল, ঠিক না? তো হইব সেম লিখবা LHS নট ইকুয়াল টু RHS। ঠিক আছে, তারপরে লিখবা অতএব x ইকুয়াল টু 2 সমীকরণটির সমাধান, তারপরে লিখবা 9। ঠিক আছে, তারপরে আবার লিখবা এখানে আবার x ইকুয়াল টু কত ধরবা ফাইনালটা, দুইবার তো ভুল করে লিখছি, এখন ফাইনালটা আমি জানি গতিকে লিখে লাইমো। যারা জানি না হয়তো অনেকে হইতে পারে যে 0 ধর্ম করো, কোনো অসুবিধা নেই, 4-5 বার করো, খাতা মন্ডল ভরে লও, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু বুদ্ধি লাগাইবা যে দুইবারের বেশি যেন আমার করা না লাগে, এরকম ভাবে করবা। x ইকুয়াল টু 3 সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, পাই ইমপ্লাইজ, হ্যাঁ সমীকরণটা কিতা আছে 2x প্লাস 5 ইজিক্যাল টু 11। তো ইমপ্লাইজ দিয়া 2 জায়গায় 2 ইন্টু 3 জায়গায় ধর্ম x এর জায়গায় ধর্ম 3 প্লাস আছে 5 ইকুয়াল টু 11, বাস। তো 3 দুগুণ হইব গিয়ে 6 যোগ আছে 5 ইকুয়াল টু কত হইব 11। তো 6 এর পাশে যোগ করলে কত হইব 11 সমান আছে 11, বাস হয়ে গেল। কি হবে LHS ইকুয়াল টু RHS, বুঝতে পারছি, বাস। অতএব লিখে লইবা যে x ইকুয়াল টু 3 সমীকরণটির সমাধান হবে, বাস হয়ে গেল। 1 নম্বরের সমাধান শেষ। 2 নম্বর কয়টা আছে 3টা, ঠিক না? 3টা, তো 2 নম্বরটা কি হইব? 2 নম্বরটা একটু বুদ্ধি লাগাই দেখো, ডান পক্ষে কত আছে 7, ঠিক না? তো 7 হইতে হইলে একটা জিনিস লক্ষ্য করে দেখো, x এর মান যদি তোমরা বুঝিয়ে দেখো, যদি আমি 10 বসাই দিই তো 5 দিয়া 10 ভাগ দিলে ভাগফল 2 আইব না, আর 2 থাকবো, 2 আর 5 যোগ করলে 7 হয়ে যাব। তো আমি কি তা করবো, তো 10 বসাইতাম, তো আমি কি তা আগে 1 ধর্ম নেই, 2 ধর্ম নেই, 3 ধর্ম নেই, 4 ধর্ম নেই, তো এলাকান ধরলে আগে 9 বার ভুল সমাধান করতে লাগবো, আমার 4-5 পাতা সব শেষ পাইব, সমাধান আর মিলতো না। এর লেগে একটু বুদ্ধি দেখাইবা, ভুল ও চেষ্টা পদ্ধতি, তো চেষ্টা করে দেখবা কত বইব। তো দেখা গেছে 10 বয়, তো যদি 10 বয় তো 2 বার ভুল করে লাও, 3 নম্বর বার শুদ্ধ দেখাই দাও। 10 বইলে 10 বইলে 10 বইলে দেখো x এর মান কত ধরতাম আমরা 10, কারণ আমি যদি 10 ধরলে 5 দিয়ে 10 রে ভাগ দিলে ভাগফল 2, আর 2 এর পাশে যোগ করলে 7, বাম পক্ষে 7 হইব, ডান পক্ষে 7 হইব। তো 10 বসাইতে হলে আমি দুইবার ভুল করতে হলে একবার 9 ধরিলাম, একবার 8 ধরিলাম, তারপরে 10 দিয়ে করলাম, ঠিক না? তো একইভাবে করলে আমরা বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। অঙ্ক কিন্তু বহুত মজার, ঠিক আছে। প্রথম লিখবা এখানে x ইকুয়াল টু 8 বসিয়ে পাই বা সমীকরণে বসিয়ে পাই লিখবা। আমি তো বুঝাই লেছি, যেহেতু এখন তোমরা ইচ্ছা, তোমরা যদি কয়টার মেকআপ করতে হয়, দামি মেকআপ বা কম দামি মেকআপ, দামি মেকআপ মানে ভালো করে লেখা, একটু বেশি করে লেখা, অনুষ্ঠানে আমরা সাজুগুজু করিয়া যাই না নি, ঠিক না? এরকম লিখবা। তো এখানে আছে কত x/5 প্লাস 5 ইজিক্যাল টু 7, x/5 প্লাস 5 ইজিক্যাল টু 7, x/5, তো x এর মান কত বসে ভাই 8/5 প্লাস 5 ইকুয়াল টু 7। তো 8/5 প্লাস 5, 5 এর এক লসাগু 5, 5 8 যোগ 25 সমান 7।
এখন তো আর বাঙ্গি আমি হইয়ার না, কারণ ভগ্নাংশের যোগ তো অনেকেই করছো তোমরা। 25 আর 8 হইব গিয়া 33। নিচে 5 নট ইকুয়াল টু 7। ঠিক আছে, তো এখানে অতএব দিয়ে লাগবে LHS নট ইকুয়াল টু RHS। তারপর লাগবে x ইকুয়াল টু 8। সমীকরণটির সমাধান 9। সমাধান 9। ঠিক আছে, আবার এখানে লাগবে আবার কি করতে হবে? x ইকুয়াল টু 9 ধরে লিবাই, 9 বসিয়ে পাই 9 বসিয়ে পাই অতএব দিয়ে লাগবে x বাই 5 প্লাস 5 ইজ ইকুয়াল টু 7। x এর জায়গায় ইমপ্লাইজ দিয়ে x এর জায়গায় বসাবো 9, নিচে আইব 5 প্লাস আছে 5 ইকুয়াল টু আছে 7। এরপরে দেখা যাক কি আসছে। 5 আর 1 এর মধ্যে লসাগু 5 ভাগফল 9 যোগ 25 সমান হইব 7। ঠিক আছে, নিচে আইব 5 25 আর 9 যোগ করলে হইব 34 সমান আছে 7, যেটা নট ইকুয়াল। ঠিক আছে, দেয়ারফর দিয়া LHS নট ইকুয়াল টু RHS। এখানে যেমন নট ইকুয়াল টু হয়েছে, নট ইকুয়াল টু দিতে লাগবো, তারপর লাগবে x ইজ ইকুয়াল টু 9। সমীকরণটির সমাধান 9। সমীকরণটির সমাধান 9। বাস, তারপরে এখানে লাগবে আবার আমরা শেষ আবারের মতো লিখে লিখে তা যে x ইজ ইকুয়াল টু 10 বসিয়ে পাই তো এখন লিখবা x বাই 5 প্লাস 5 ইজ ইকুয়াল টু 7। ঠিক আছে, তো x এর জায়গায় কত বসাইবা 10, নিচে আইব 5 প্লাস 5 ইকুয়াল টু হইব 7। ঠিক আছে, এখন 5 দিয়ে 10টায় ভাগ দিলে ভাগফল হইব 2, আর এখানে আছে 2 প্লাস 5 সমান আছে 7। তো 5 আর দিয়ে বাম পক্ষে হইব 7 আর ডান পক্ষে আছে 7। বাস, দেয়ারফর দিয়া LHS ইকুয়াল টু RHS। অতএব দিয়ে লিখে লিবা x ইকুয়াল টু 10। সমীকরণটির সমাধান হবে। সমীকরণটির সমাধান হবে। হয়ে গেল। এখন তোমরা ভাবিয়া দেখো, যদি এটা আমি 1 থেকে শুরু করতাম, 0 থেকে শুরু করতাম, কতবার করতে লাগলো। তো এই কারণে গণিতে কিন্তু আমরা অনেক বুদ্ধি বাড়াইতে চেষ্টা করি। বুদ্ধি কিন্তু বাড়বে নিশ্চয়ই, অঙ্ক সমাধান করো। এটাও দেখো একই রকম ভাবে ভালো করে দেখো। ডান দিকে কত হইতো 24, বাম দিকে 7x এর জায়গায় কত বানাইলে 4 বিয়োগ করলে 24 হইবা। একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি যদি x এর জায়গায় যদি 4 বসাই দিই, তো 4 সাথে কত হইব 28 না? আর 28 থেকে ওই যে 4 বিয়োগ করে দিবা কত হইব 24 না? তার মানে x এর মানে আমি 4 বসাবো না। তো 4 বসাইতে হইলে আমি তো 2-3 বার ভুল দেখাইতে লাগবো, যাতে আমি ভুল চেষ্টা পদ্ধতি করছি আমি বুঝাইতে লাগবো, ঠিক না? তো এটাই আমি কিতা করবো দেখো, যে সমাধান দিয়ে এখানে x ইজ ইকুয়াল টু, আগে 2বার ভুল করে লিবা, 4 ধরতে হলে আমি আগে 2 ধরে লিমু, 2 বসিয়ে পাই x ইকুয়াল টু 2 বসিয়ে পাই 7x মাইনাস 4 ইকুয়াল টু 24। 7 ইন্টু x এর জায়গায় বসাবো 2 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 24 24। 7 দুগুণ হলো 14 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 24। ঠিক আছে, তো 14 থেকে 4 গেলে থাকবে 10 সমান, মানে নট ইকুয়াল টু হইব 24। দেয়ারফর LHS নট ইকুয়াল টু RHS। বাস, এখন নিচে কিতা লেখার যে x ইজ ইকুয়াল টু এটা 2। সমীকরণটির সমাধান নয়, এটা তোমরা দায়িত্ব। সারা অনুশীলনী সমাধান করছি, এখন কিন্তু আমি এটাও লিখিয়ে দেবো নি, তোমরা হয়তো বুঝলি স্যার কিতা লিখে দিতাম, ঠিক না? আবার পরে আসা আবার তোমরা গুড স্টুডেন্ট, এতটুকু তো নিশ্চয়ই পারবা। তো আবার কিতা লাগবে x ইজ ইকুয়াল টু 3 বসিয়ে পাই, x ইকুয়াল টু 3 বসিয়ে পাই কিতা পাইমো 7x 3x লাগাই দিছি মাইনাস 4 ইজ ইকুয়াল টু 24। 7 ইন্টু x এর মান 3 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 24। দেখো এটার বন্ধনী তো বাড়তে পারো, বন্ধনী যেহেতু পূরণ আছে আলাদা প্রত্যেকটা অঙ্ক, যেমন এখানে আবার আগে অনেক অঙ্ক করছি, যদি ইচ্ছা হয় যে না বন্ধনী ভরে দিব রাখি দেবো, তার আলাদা 3 7 21 বন্ধনী দিলে কি তাইবে জানো নি,
বন্ধনী তো আগে সমাধান করতে লাগে, তোমরা ভালো বুঝবা যে আগে বন্ধনী সমাধান করি, পূরণ না বা যাই হোক বন্ধনী, তো পূরণ থাকলে বন্ধনী দিয়ে আলাদা করে দিবা। তো 21 থেকে 4 গেলে 24 হইব নি, 21 থেকে 4 গেলে হইব গিয়ে 18 মনে হয়, 18 না 17, 17 which is not equal to 24, মানে 24 এর সমান হয় না। LHS not equal to RHS হয়েছে। তারপর লিখবো আবার x is equal to 4 বসিয়ে পাই, কি পাই দেখিলাই কি পাই, 7x a minus 4 is equal to 24, বাস 7 এর জায়গায় 7 ইন্টু x এর জায়গায় 4 মাইনাস 4 is equal to 24। 7x এর সাথে হলো 28 মাইনাস 4 is equal to 24, ঠিক আছে। 28 থেকে 4 গেলে থাকবো কি তা 24, তোমরা তো জানোই যেটা 24 ডান দিকে আছে ইকুয়ালি যাব, অতএব ইমপ্লাইসের দরকার নাই যে LHS ইকুয়াল টু হলো গিয়া RHS হয়ে গেল। অতএব যে x ইজ ইকুয়াল টু 4, তোমরা খারাপ পাইবা লাস্টের সমাধান, যেটা লাস্টের লাইনটা তো আমার লেখা উচিত, সমীকরণটির সমাধান হবে, বাস। আজকে ভিডিও হয়তো একটু লম্বা হয়েছে, কিন্তু অঙ্কগুলো করছি খুব মজা করি আমরা। আশা করি তোমরা যদি পরীক্ষায় কোনো না কোনো প্রশ্ন এরকম অনুশীলনের যেরকম আছে এর থেকে বাইরে তো দিত না, এটা আমি প্রমিস করছি তোমরা, আমি কথা দিছি। যদি এই অনুশীলন থেকে আমার মনে হয় না এমন কোনো কোয়েশ্চন দিব যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো বুকর বা পৃথিবীর মাটির নিচ থেকেও যদি এই নিয়মে অঙ্ক করিয়া দেয়, হ্যাঁ বার করিয়া, আমার মনে হয় না তোমরা কেউ ছাড়িয়ে আইবা। এবং আমি অবশ্যই আজকে বিশেষ কিছু বলবো না। যদি ভালো লাগে তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো, তোমাদের আত্মীয় স্বজন যদি থাকে শেয়ার করো ওদের সঙ্গে। এবং আমি প্রায় খুব কমই হই যে ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, নিচে লেখা আছে রিবনে তোমরা দেখতে পারতেছো, এখানে সবকিছু সমস্যার সমাধান আমি দেওয়ার চেষ্টা করবো। তোমরা যদি আমার প্রশংসা না করো, বা তোমরা যদি কমেন্টে না জানো কীরকম হয়েছে, বা তোমরা যদি আমার লাইক করো না করো, শেয়ার না করো, তাহলে তো আমার মনে উৎসাহ জাগবে না। কারণ সমস্যার সমাধান ফ্রিতে আমি দিচ্ছি, তো এই ফ্রি সমাধান দেওয়ার জন্য আমার মনে একটা উৎসাহের দরকার, এবং উৎসাহটা হচ্ছে সেটাই, তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো যা যা প্রয়োজন হয় তোমরা করো। আর বেশি কিছু কইতাম না। তোমরা উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, এবং অবশ্যই দেখা হবে পরে আরেকটা নতুন ভিডিওর মাধ্যমে, যে ভিডিওর মাধ্যমে আমরা নতুন একটা অনুশীলনী যেটা 4.2 হবে অবশ্যই সমাধান করব। সো আজকে এখানেই থাক, ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরা সকলেই পড়াশোনা মন দাও। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, বাই অ্যান্ড টেক কেয়ার।